So, chalo, on that note, I hope so my voice is very much audible to you. Both খুব clearly দেখতে পাচ্ছো। বায়োটেকনোলজি আজকে আমি চালু করব। ঠিক আছে? বায়োটেকনোলজি দেখো। স্যার হ্যাঁ বলো। স্যার আমার চ্যাপ্টার 6টা মানে খুব একটা ভালো করে ক্লিয়ার হয়নি, ওটা একটু আর একবার পড়িয়ে দেবেন? ওটা হ্যাঁ নিশ্চয়ই করাবো, আমার ট্রিনার সাথে তাই ওটা অনেক বড় চ্যাপ্টার, ওটাকে যতক্ষণ তুমি দুবার তিনবার পড়বে না। এমনি আমি কালকে একটা আলাদা ব্যাচে ক্লাস নেবো, আমি পড়াবোই। আর তোমাদের সাথে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু রিভাইজ হবে, এটা ভেবো না যে হয়ে গেছে শেষ। তোমাদের সাথে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু আবার রিভাইজ হবে, দুবার তিনবার করে তোমাদের সাথে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু রিভাইজ হবে, তো ডোন্ট ওয়ারি স্যার অ্যাবাউট। অ্যাকচুয়ালি মানে যখন আমি আর একবার পড়তে যাচ্ছি মানে সবটাই পুরো গুলিয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আমি ব্যাকগ্রাউন্ড অফ দ্য চ্যাপ্টার একটা ওভারঅল ফর দ্যাট চ্যাপ্টার করিয়ে দিচ্ছি। যদি সবারই অসুবিধা হচ্ছে, আমি জাস্ট ওভারঅল অফ দ্য চ্যাপ্টার একবার করিয়ে দিচ্ছি, তারপর আমি এই চ্যাপ্টারে চলে আসবো। ঠিক আছে? ওভারঅল অফ দ্য চ্যাপ্টার করিয়ে দিচ্ছি, তারপর তুমি যখন ওই চ্যাপ্টারে ঢুকবে, আশা করি তোমাদের প্রবলেম কি হয়েছে জানো শ্রীনা বা প্রহেলিকা, আমি যেই দিন চ্যাপ্টারটা শেষ করেছি, তোমরা 1 সপ্তাহ 10 দিন পর গিয়ে চ্যাপ্টারটা খোলো। এটা তো প্রবলেম হবেই, যেদিন আমি চ্যাপ্টার করাবো সেই দিনই চ্যাপ্টার খুলে যদি একবার রিড না করো, তাহলে খুব অসুবিধা হবে। যাই হোক, আমি বুঝিয়ে দিচ্ছি মলিকুলার বেসিস কি ছিল। হোয়াট ওয়াজ দ্য মলিকুলার বেসিস। রিপান অ্যান্ড শর্মিষ্ঠা, লিসেন ভেরি প্রপারলি। যে চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম, যেটাকে নর্মালি আমরা জেনেটিক্সও বলি। জেনেটিক্স নর্মালি তোমরা জানো রিলেটেড উইথ দ্য জিন। জিন কোথায় থাকবে? জিন থাকবে ডিএনএ এর ভিতরে, তাই তো? ডিএনএ, হ্যাঁ, ডিএনএ। ঠিক আছে? ডিএনএ কোথায় থাকে? ধর এটা সেল, সেলের ভিতরে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে ক্রোমেটিন, এই ক্রোমেটিনটা কনভার্ট হবে ইনটু দ্য ফর্ম অফ ক্রোমোজোম। ক্রোমোজোমের ভিতরে জেনেটিক মেটেরিয়াল যেটা থাকে, যেটাকে আমরা বলি ডিএনএ। এটা তো বেসিক জিনিস। তৈরিকা ক্লিয়ার? রিপন, হ্যাঁ স্যার। এটা তো বেসিক জিনিস, তোমরা সবাই জানো। হ্যাঁ, ডিএনএ কোথায় থাকে। এইবার কি হয়েছে, এই যে ডিএনএ আছে, ডিএনএ ইজ কনভার্টেড ইনটু ডিএনএ ব্যাক। ডিএনএ কে আমি ডিএনএ তে কনভার্ট করতে পারি বাই দ্য প্রসেস অফ রেপ্লিকেশন। হ্যাঁ, এইবার এখানে যতগুলো এনজাইম আছে প্রহিলিকা, ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য নেম অফ দ্য এনজাইম, দ্যাট ওয়াজ দ্য ফাংশন অফ দ্য এনজাইম, লুজল, গাইরেজ, হিলিকেজ। এটা আমি যখন আবার রিভাইজ করবো, আবার ডিটেলে পড়াবো। দ্য অনলি থিং ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট ডিএনএ is converted into DNA. Then DNA is converted into mRNA. mRNA is a single strand. This process is known as transcription. This is known as transcription. And mRNA is converted into protein. This process is translation. This process is translation. তো এই রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই তিনটেই জিনিস তো আমি পড়িয়েছি তোদের। দিস ইজ দ্য অনলি থিং। হ্যাঁ, এবার হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য রেপ্লিকেশন, এটা তো পুরোপুরি চ্যাপ্টার যখন পড়াবো তখন বোঝাবো। নোটস পড়ে নিবি। যে অনলি থিং ইউ হ্যাভ টু রিমেম্বার ফর দ্য টাইম বিং, Rohilika and Trina, and to everyone, Arkav and Soham as well, I'm saying it, that what you have to do, you have to remember the replication when I'm forming DNA from DNA, and DNA থেকে যদি mRNA বানাই ট্রান্সক্রিপশন, আর mRNA থেকে যদি প্রোটিন বানাই ট্রান্সলেশন। হ্যাঁ, এর প্রসিডিওর গুলো কিভাবে হবে বা এর প্রসিডিওর কিভাবে হবে আমি আবার যখন রিভিশন ক্লাস করাবো তখন আবার করিয়ে দেবো। ঠিক আছে? ফর দ্য টাইম বিং আজকে এই চ্যাপ্টারের জন্য এইটুকু জানলেই হবে। ঠিক আছে সোহান? সোহান, আজকে তোর ঠিক জন্য আছে। খুব ইন্টারেস্টিং। সোহান, এটা স্পেশালি সোহানের জন্য খুব মজার চ্যাপ্টার। সোহান যে কাজগুলো করতে ভালোবাসে ইঞ্জিনিয়ারের মতো, এটা অল অ্যাবাউট দ্যাট চ্যাপ্টার। ঠিক আছে? দেখো কিভাবে আমি মজা করব, কিভাবে আমরা চ্যাপ্টারটা চালু করবো, ভালো করে শোনো। ধর শ্রীনা, তোর একটা নিজের একটা ক্যারেক্টার আছে। সোহান, তোমার একটা নিজের ক্যারেক্টার আছে। শর্মিষ্ঠা, তোমার একটা নিজের ক্যারেক্টার আছে, তাই তো? প্রলিকা, তোমার একটা নিজের ক্যারেক্টার আছে। বাট আমরা সবাই এক স্পিসিস। আমরা কি স্পিসিস বলো তো? রিপন, উই আর উইচ স্পিসিস? শর্মিষ্ঠা, উই আর উইচ স্পিসিস? আমাদের স্পিসিসের নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার স্পিসিস? উই আর উইচ স্পিসিস? প্রলিকা? হোমোসেপিয়ান। ভেরি গুড, হোমোসেপিয়েন্স। আমরা সবাই হোমোসেপিয়েন্স। Homo sapiens. That means we have same DNA. We have same DNA, is it or not? আমি, তুমি, সোহান, আমার, অর্ক, প্রহেলিকা সবারই সেম ডিএনএ। দেন অলসো ওয়াই উই আর ডিফারেন্ট। আমরা ডিফারেন্ট কেন বলো তো? আমি বুঝিয়েছিলাম, বলতো শ্রীনা? আমাদের ডিএনএ সেম, তাও আমরা সবাই ডিফারেন্ট কেন? ওয়াই উই আর ডিফারেন্ট? জেনেটিক ভেরিয়েশন। Genetic variation, very good Sohan. Genetic variation means our gene is different. There is gene. মনে আছে একটা এক্সাম্পল বুঝিয়েছিলাম অর্ক কিভাবে? প্রহেলিকা, সরি, হ্যাঁ, প্রহেলিকা, শর্মিষ্ঠা, রিপন, ভালো করে শোনো।
কিভাবে এটা মনে রাখবে, ধরে নাও তোমার বাড়িতে দুটো রুম আছে, তাই তো রিপন? তোমার বাড়িতে দুটো রুম আছে, ঠিক আছে শর্মিষ্ঠা, তোমার বাড়িতে দুটো রুম আছে, ধরে নাও দুটো রুমেই 10টা সুইচ আছে, এই রুমেও 10টা সুইচ, এই রুমেও 10টা সুইচ, দুটো রুমেই 10টা সুইচ আছে, মানে সেম টু সেম, ধরে নাও যেন আমার তোমার ডিএনএ সেম টু সেম, ঠিক আছে? কিন্তু একটা রুমের মধ্যে ধরে নাও দুটো সুইচ অন আছে, আর একটা রুমে 8টা সুইচ অন আছে, একটা রুমে দুটো সুইচ অন আছে, আর একটা রুমে 8টা সুইচ অন আছে, দুটো রুমের কি লাইট সেম হবে? বলো তো রিপন, হবে কি? না স্যার, হবে না। হবে না। সেম জিনিস, আমার তোমার ডিএনএ সেম, কিন্তু আমার আর তোমার জিন আলাদা। তাহলে কি হয়, যদি আমি তোমার ক্যারেক্টারটা নিতে চাই সোহান, যদি আমি তোমার ক্যারেক্টারটা নিতে চাই, তাহলে কি করব, তোমার ওই পার্টিকুলার জিন, ধরে না সোহান খুবই স্মার্ট, ঠিক আছে, সোহান খুবই হ্যান্ডসাম, হ্যাঁ আমি সোহানের মতো যদি হ্যান্ডসাম হতে চাই, তাই তো সোহান? যদি আমি তোর মতো হ্যান্ডসাম হতে চাই, তাহলে কি করব, কি করতে হবে চিনা বলতো? সোহানের ওই যে হ্যান্ডসামের জন্য তার যে জিন আছে সেটাকে কেটে যদি আমি আমার বডিতে ঢুকিয়ে নিই, তাই তো? তাহলে আমি সোহানের মতো কি হয়ে যাবো, হ্যান্ডসাম হয়ে যাব, তাই তো? তাই তো, যেরকম কোহেলিকা ডান্স শুনেছি খুব ভালো করে, আমাকে চিনা বলেছে নাকি কোহেলিকা ডান্স খুব ভালো করে, খুব ভালোবাসে। তাহলে যদি আমি কোহেলিকার মতো যদি ডান্স করতে চাই, তাহলে কি করবো কোহেলিকা, তোর বডিতে যে জিন আছে ওটা কেটে যদি আমি আমার বডিতে ঢুকিয়ে নিই, তাহলে আমি তোমার মতো ডান্স করতে পারবো, তাই তো কোহেলিকা, পারবো তো? তো দিস ইজ হোয়াট ইজ অল হ্যাঁ স্যার। বায়োটেকনোলজি। হ্যাঁ, ইটস অল বায়োটেকনোলজি, ক্লিয়ার রিপন শর্মিষ্ঠা? মানে কিছুই না, এক জায়গায় থেকে নেব আর এক জায়গায় ঢুকিয়ে দেবো, ঠিক আছে? মানে সিম্পল ওয়েতে কি মনে রাখবে, একটা সিম্পল হিন্দিতে এটা লাইন ছিল না, ইসকি টুপি উসকে স্যার, এক জায়গায় থেকে নিচ্ছে আর এক জায়গায় দিয়ে দিচ্ছে, মানে চীনা থেকে নিলাম আমার বডিতে ঢুকিয়ে নিলাম। তো তুমি যেরকমই ক্যারেক্টার চাও, ইউ ক্যান জাস্ট ট্রান্সফার ইট টু দ্য জিন। কারণ এটা আগের চ্যাপ্টারেই বলে দিয়েছিলাম, মনে আছে কোয়েলিকা? আগের চ্যাপ্টারেই বলেছিলাম আমার যতগুলোই ক্যারেক্টার আছে ইটস অল বিকজ অফ জিন। কারণ জিন দিয়েই আমার এমআরএনএ হচ্ছে, এমআরএনএ দিয়েই আমার আসছে প্রোটিন, আর প্রোটিন দিয়েই আমার একটা ক্যারেক্টার। তো আমার অল ক্যারেক্টার, অল মাই ক্যারেক্টার ইজ ডাইরেক্টলি ডিপেন্ডেন্ট অন হোয়াট, জিন। যদি আমি জিনকে কেটে, তোমার জিনকে কেটে আমার বডিতে রেখে নিচ্ছি, তাহলে আমি তোমার ক্যারেক্টার পেয়ে যাবো। বা যদি তুমি আমার ক্যারেক্টার চাও, আমার জিনটা তোমার বডিতে নিয়ে নেবে। বা একটা ব্যাকটেরিয়ার আমি ক্যারেক্টার চাই, কারণ ব্যাকটেরিয়ার জিন আমার বডিতে নিয়ে নেবো। বা আমি আমার ক্যারেক্টারটা ব্যাকটেরিয়ার মধ্যে ঢালতে চাই, ঢেলে দিলাম। তো দিস ইজ হোয়াট ইটস অল অ্যাবাউট। বুঝতে পারছো সোহান, যে এই এতগুলো যে আমরা ভ্যাকসিন বানাচ্ছি বা যা কিছু বানাচ্ছি, বায়োটেকনোলজি প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কি বোঝা গেছে বায়োটেকনোলজিতে আমরা কি করব? মানে যে আমার কাজের জিনিস, স্পেশালি মানুষরা তো খুবই সেলফিশ, তাই তো না? মানুষ থেকে বেশি সেলফিশ কেউই হতে পারে না, তাই না রিপন শর্মিষ্ঠা? কি করব, আমার যেটাই কাজের জিনিস লাগবে আমি সেই জিনিসটা তুলে নেব। কিভাবে তুলবো? জিনকে কেটে বের করি না, বলাটা তো খুবই সোজা যে চলো জিন কেটে বের করে নাও, কিন্তু এতই কি সোজা? হ্যাঁ অর্ক, এত কি সোজা? এত সোজা হতো তাহলে আজকে তোমরা কি কেউ পড়াশোনা করতে? হ্যাঁ? তাহলে কি করতো রিপন? হ্যাঁ, যে প্রত্যেক বছর ধরে নাও বোর্ডে বা নিটে টপ করছে, তুমি তার কাছে যেতে, তার সেল একটা নিয়ে নিতে, তার সেল থেকে কেটে জিনটা নিজের বডিতে ঢুকিয়ে নিতে, পড়াশোনাই করতে হতো। কি ভালো আইডিয়া না রিপন? হ্যাঁ, এই হ্যাঁ স্যার, খুব ভালো আইডিয়া। কি মজা! দেখ তো সবাই কি হাসি, পড়াশোনা না করেই এমনি এইটাই তো হচ্ছে তোদের সাথে, 2 বছর থেকে তো পরীক্ষাই হচ্ছে না, পড়াশোনা না করেই তোরা পাস করছিস। হ্যাঁ, তাও একটা নতুন আরো আইডিয়া দিয়ে দিলাম, চাইলে এটাও হ্যাঁ তুই মোদিজির সাথে ডিসকাস করতে পারিস। স্যার আমাদের এক্সাম হয়েছিল 11-এ। কি কি কি? বললাম 11-এ আমাদের এক্সাম হয়েছিল অফলাইনে, তাও মিডলে এক্সাম হয়েছিল, ওই এক্সামে মনে হয় যে কত কিছু হয়ে গেছে ওই এক্সামের জন্য। হ্যাঁ, ওই এক্সামে তো মার্কস কেউ ঘুরেও দেখবে না যে কিরকম পরীক্ষা হয়েছিল বা কি মার্কস হয়েছিল। হ্যাঁ, কিন্তু একটা ভালো আইডিয়া দিয়েছি অর্ক, সোহান ভালো আইডিয়া দিয়েছি না? এই নতুন তোরা একটা কি একটা চালু করিস না, তোরা কি ট্রেন্ড ফ্রেন্ড করিস, দেখেছি স্টুডেন্টরা, পড়াশোনা তো তোরা করবি না, হ্যাঁ কিন্তু ট্রেন্ড ফ্রেন্ড তোরা খুব বেশি করিস শুনেছি আমি। আমি জানি না, আমাদের টাইমে তো ছিল না। স্যার কি বেশি করি? ট্রেন্ডিং ফ্রেন্ডিং তোরা করিস না কি, টুইটারে একটা হ্যাশট্যাগ দিয়ে কিছু ও চালু করিস, হ্যাঁ আমার হ্যাঁ। এটা লাগবে, আমার ওইটা লাগবে। তাহলে এটাই করে দে, মোদিজিকে বল মোদিজি আমরা কেউ পড়াশোনা করবো না। হ্যাঁ, এটা খুব ভালো আইডিয়া স্যার দিয়েছে, যে টপ করেছে তার জিন আপনি বিক্রি করে দিন, আমরা সবাই জিন নিয়ে নেব। ভালো না কোহেলিকা? পড়তেই হবে না। ভালো বলেছি না শর্মিষ্ঠা? হ্যাঁ, বলাটা খুব সোজা কিন্তু এইবার হয়
এইবার আমরা ডেফিনেশন গুলো লিখবো। লেখ, আমি কিন্তু আজকে নিট লেভেল করাই না, যেটা সবাই জানে। ডাইরেক্টলি বোর্ড ফোকাস করে বোর্ডে কি ধরনের প্রশ্ন আসবে আমি সেটাতে চলে যাব। হুম, চল চল ডেফিনেশন লেখ বায়োটেকনোলজি। চলো ফটাফট ডেফিনেশন লিখে নাও। ইট মে বি ডিফাইন্ড অ্যাজ আ প্রসেস, আমি আচ্ছা লিখে দিচ্ছি। ইট মে বি defined as a process to use কাকে ইউজ করবো? টু ইউজ মাইক্রো অর্গানিজম ইউজ করতে পারি, তাই তো? কৈলিকা মাইক্রো অর্গানিজম অর প্লান্টও ইউজ করব, অর অ্যানিমালও ইউজ করতে পারি, যা কিছু ইউজ করতে পারি, আমার চাহিদার মতো যা কিছু ইউজ করতে পারি। অ্যানিমাল টু জেনারেট, কি জেনারেট করব? টু জেনারেট প্রোডাক্ট অফ আওয়ার চয়েস। হ্যাঁ, আমি আমার ইচ্ছার মতো প্রোডাক্ট চাই, সেখানে আমি মাইক্রো অর্গানিজমকে ইউজ করছি। ঠিক আছে, ডেফিনেশন এখান থেকে কোনো কোশ্চেন আসে না, বাট দেন অলসো ইউ রাইট ইট ডেফিনেশন। লেখা হয়ে গেছে? হ্যাঁ স্যার। চলো চলো এবার চলে যাচ্ছি। এটা তো খুব সোজা। এর পিছনে প্রিন্সিপালটা কি সোহান? এর পিছনে প্রিন্সিপালটা কি? আমি যে বায়োটেকনোলজি করছি তার পিছনে আমার চাহিদা বা আমার মেন মোটোটা কি? আমার প্রিন্সিপালটা কি? আমার প্রিন্সিপাল এখানে দুটো আসছে, একটা আসছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং? এখানে দেখা একটা খুব মজার জিনিস বলবো। হ্যাঁ, আমরাও কিন্তু বায়োলজি পড়ছি, কিন্তু তাও আমরা ইঞ্জিনিয়ার হতে পারি। ঠিক আছে, একটা ভালো করে মাথায় রাখবি সোহান। হ্যাঁ, যে ইঞ্জিনিয়াররা কিন্তু ডাক্তার হতে পারে না, কিন্তু ডাক্তাররা ইঞ্জিনিয়ার হতে পারে, তাই তো না? হ্যাঁ, অনেকবার হয় না যে যারা ইঞ্জিনিয়ারিং পড়ে তারা স্পেশালি বায়োলজি স্টুডেন্টকে কিরকম বলে, এই তোদের মাথা নেই, তোদের কোনো ব্রেন নেই, তোরা শুধু মুখস্থ করিস, সেই জন্য তোরা বায়োলজি পড়িস, তাই তো? কিন্তু যদি উল্টো ভাবে দেখো, ইঞ্জিনিয়াররা কি করে? হ্যাঁ রিপন, ইঞ্জিনিয়াররা কি করে? এই পার্টটা ভাঙবে, এখান থেকে এখানে লাগিয়ে দেবে, এখান থেকে ভেঙে এখানে লাগিয়ে দেবে, এটাই তো করে ইঞ্জিনিয়াররা, তাই তো প্রহেলিকা? তো এই দিক দিয়ে তো আমরা কিন্তু তাদের উপরে, এটা মাথায় রাখবি। যদি কোনো ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট হ্যাঁ তোদের ইনসাল্ট করে, তাহলে কি বলবি? না, তোরা তো কিছুই তো করিস না, কি করিস? এইটাকে ভেঙে ওইখানে লাগিয়ে দিবি, ওইটাকে ভেঙে এখানে লাগিয়ে দিবি, তাই তো? সেইটাই হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে আমরা কিন্তু ইঞ্জিনিয়ার। আমরা জিনকে একটা অর্গানিজম থেকে ভেঙে আরেকটা অর্গানিজমে লাগিয়ে দিচ্ছি, আরেকটা অর্গানিজম থেকে আরেকটা অর্গানিজম। এটা মজার জিনিস, এটাই মাথায় রাখবি। এইখান থেকে কিন্তু প্রশ্ন আছে, 2 নম্বরের প্রশ্ন। সিবিএসসি বোর্ড বলো বা তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলো, এই সিম্পল কোশ্চেন আসবে, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। যদি 1 নম্বরে আসে শুধু এটা লিখলেই হবে, বা যদি 2 নম্বরে আসে এটাকে একটু ডিটেল করে বলতে হবে যে কিভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং হয়। where we cut and ট্রান্সপোর্ট জিন ফ্রম ওয়ান অর্গানিজম টু দ্য আদার অর্গানিজম। জাস্ট সেন্টেন্সকে একটু বাড়াতে হবে, আর কিছু না। আর শুধু এইটা করলেই হবে না, আমাকে কি করতে হবে? মেনটেন ইনটু দ্য নেক্সট জেনারেশন, মেনটেন ইনটু নেক্সট জেনারেশন। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বুঝিয়ে দিচ্ছি তোদের, যে অলরেডি বলে দিয়েছি অর্ক, যে এত সোজা না বায়োটেকনোলজি, কিন্তু এত সোজা না। আমরা যতই ভাবছি যে এই কেটে এইখান থেকে ওইখানে করে দেবো, এইটা করে দেবো, ওইটা, কিন্তু এত সোজা না, অনেকটা টাইম লাগবে, তাই তো সোহান? বললেই তো খুবই সোজা, কিন্তু এত তো সোজা হয় না, অনেকটা কষ্ট করতে হয়, অনেকটা টাইম লাগে, অনেকটা টাকা লাগে, অনেক জিনিস লাগে। তো আমাদের প্রিন্সিপাল কি, সে শুধু যখনই এটা করবো একটা সিঙ্গেল জেনারেশনের জন্য করবো না, ইট শুড গো ইনটু দ্য নেক্সট জেনারেশন অ্যাজ ওয়েল। যতটা পারবো ততটা নেক্সট জেনারেশনেও করতে হবে। ফর এক্সাম্পল তোমরা দেখেছো, এটা ইউজ করে আমরা একটা জিনিস বানাই, ব্রোকলি। ব্রোকলি সবাই দেখেছে নিশ্চয়ই, দেখেছো রিপন, শর্মিষ্ঠা? হ্যাঁ। কি না স্যার, বুঝলাম না কি ওটা। ব্রোকলি জানো না? ব্রোকলি দেখোনি কোনোদিন? কি অর্ক বল? গ্রিন কালারের কলিফ্লাওয়ার। গ্রিন কালারের কলিফ্লাওয়ার দেখেছিস রিপন? এবার বলতো, গ্রিন কালারের সবুজ সবুজ যেটা নতুন এখন বাজারে আসছে না, কলিফ্লাওয়ার,
যেটা বলে মানে খুবই ভালো। দেখেছো সোহান, রিবন দেখেছো গ্রিন কালারের কলিফ্লাওয়ার বাজার করতে যাও, কোনোদিন বাজারে গেছো? শর্মিষ্ঠা তুমি না দেখেছো? স্যার, যাওয়া হয় না। শর্মিষ্ঠা না স্যার, তুমিও জানো না ব্রকলি কি? ঠিক আছে, ফোনে নেট আছে তো, নেটে সার্চ মারবে ব্রকলি। শুনেছি সামনাসামনি দেখিনি, বাট জানি কোনটা। আচ্ছা জানো কোনটা, দ্যাটস ওকে। খুব বাজে খেতে, তুই খেয়েছিস সোহান? কি তোর গার্লফ্রেন্ড তোর জন্য রান্না করেছিল নাকি, সেই জন্যই হয়তো বাজে, তাই না? তুই না ঠিক বলেছি না? গার্লফ্রেন্ডরা রান্না করলে এরকমই হবে। না স্যার, স্যালাডে দেয়, ও এমনি বাজে খেতে লাগে। তাই বাজে লাগে খেতে। যাই হোক, তো ওইটা কিভাবে তৈরি হয়েছে, ওইটা তৈরি হয়েছে একটা কলিফ্লাওয়ার আর একটা তোর ক্যাবেজ, দুটো জিনিস আমি মিক্স করে দিয়েছি, কি তৈরি করলাম? ব্রকলি। তো এইটা না যে একবার শুধু ট্রান্সফার করলাম তো একটাই ব্রকলি তৈরি করবো, ওই ব্রকলিটা নেক্সট টাইম আবার নেক্সট আরেকটা ব্রকলি তৈরি করবো, এখান থেকে আরেকটা নতুন তৈরি করবে। তো আমাদের আইডিয়া কি হবে সোহান, যে আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো করব, কেটে এখান থেকে ওইখানে তো করব, কিন্তু এইটাও মাথায় রাখতে হবে যেন ওইটা নেক্সট জেনারেশনে আরো তৈরি করে, যে আমাকে প্রত্যেকবার যেন বারবার জেনেটিক ইঞ্জিনিয়ারিং না করতে, একবার করে দিলাম ওইটা অনেক কিছু তৈরি করে দিতে পারে। ক্লিয়ার? একদম ঢুকেছে মাথায়? এটা ক্লিয়ার প্রিন্সিপাল? প্রিন্সিপাল সবার জন্য ক্লিয়ার? এখান থেকে কিন্তু কোশ্চেনও আসবে, আবার বলে দিচ্ছি 2 নম্বরের কোশ্চেন এখানে। শর্মিষ্ঠা, রিপন, সিনা সবার জন্য এখানে 2 নম্বরের কোশ্চেন, যে হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো প্রিন্সিপাল তো হয়ে গেছে, সব বুঝে গেছি। আইডিয়া কি আমার? আইডিয়া কি, যে আমি জিনকে কাটবো, কেটে নিজের বডির ভিতরে ঢুকিয়ে নেবো, যেটা আমার কাজের জিনিস। কিন্তু করবো কিভাবে? তাই তো, কিছুই না, বায়োটেকনোলজি হলো বিরিয়ানি রান্না করার মতো, তাই তো? সিনা, বিরিয়ানি রান্না করতে জানিস তুই সিনা? না স্যার। কে জানে বিরিয়ানি রান্না করতে, বলো তো? আমি পারি। বাহ, ভালো তো, বিরিয়ানি রান্না, বাহ, সোহানও পারে। বাহ, গ্রেট, সোহান আমাকে খাওয়াবে একদিন রান্না করে, তাই তো? সেই জন্য সোহানের ব্রোকলি ভালো লাগেনি, ওর গার্লফ্রেন্ড রান্না করে খাইয়েছিল, সেই জন্য। তো যখনই আমরা রান্না করতে যাই তার আগে কি আমাকে ইনগ্রিডিয়েন্ট জানতে হয়, তাই তো? যে আমি বিরিয়ানিতে মাংস ডালবো বা কোন মশলা ঢালবো বা কি করবো, এইটাই। বায়োটেকনোলজি যখন আমি প্রসেসটা করব, প্রসেস করার আগে আমাকে জানতে হবে আমার মশলা কি, তাহলে মাল মশলা আগে লিখে নেবো, তাই তো? আমি যখন বিরিয়ানি রান্না করতে যাই, তাই তো শর্মিষ্ঠা, তার আগে লিখি না যে আমার এই ইনগ্রিডিয়েন্ট গুলো আছে বা এই ইনগ্রিডিয়েন্ট গুলো লাগবে, আমি বাজারে যাবো কিনে আসবো। তো এইটাই এইবার লিখে দেবো যে আমার মাল মশলা কি লাগবে, আমার টুল কি কি লাগবে, টুল অ্যান্ড টেকনিক। তো আগে সবচেয়ে আগে লিখবো টুল, টেকনিক, ঠিক আছে? টুল অ্যান্ড টেকনিক। তো সবচেয়ে আগে আমাকে কি করতে হবে, আইডিয়া একদম ক্লিয়ার রাখো। আমাকে ধরে নাও আমার সোহানের জিন লাগবে, আই নিড সোহান জিন। তো আমি কি করবো, সবচেয়ে আগে সোহানের একটা সেল নেবো, কারণ জিন তো সেলের ভিতরে, এটাই তো সোহান। একটা সেলকে বের করব, সেলকে ভাঙবো, সেলকে ভেঙে নিউক্লিয়াসে ঢুকবো, নিউক্লিয়াসে ঢুকে ওইখান থেকে ক্রোমেটিন বের করব, ক্রোমেটিনকে ভেঙে ওইখান থেকে ডিএনএ বের করব, ডিএনএ বের করার পর ডিএনএ কে কাটবো, কেটে তারপর আমার বডিতে ঢুকাবো। এই আইডিয়াটা কি যায়? তো সবচেয়ে আগে কি করতে হবে আমাকে, সবচেয়ে আগে লাগবে অনেকগুলো এনজাইম, লিখে নাও। ফার্স্ট হেডিং কি লিখবো? এনজাইম, হেডিংটা লেখো এনজাইম। এনজাইম কিসের জন্য লাগবে? সবচেয়ে আগে 1 নম্বর এনজাইমের ভিতরে সবচেয়ে আগে আমার লাগবে লাইসিং এনজাইম। এই লাইসিং এনজাইম কি করবে প্রহেলিকা? লাইসিং এনজাইম সেলকে ভাঙবে। যদি যদি আমার একটা ব্যাকটেরিয়া সেল হয়, তাকে আমি ভাঙবো একটা এনজাইম দিয়ে, তার নাম হলো লাইসোজাইম। ক্লিয়ার রিপন? যদি আমাকে একটা ব্যাকটেরিয়া সেলকে ভাঙতে হয়, তাহলে আমি কোন মশলা ইউজ করব? তাহলে আমি মশলার নাম হলো লাইসোজাইম, বুঝলি? শর্মিষ্ঠা একদম বিরিয়ানি রান্না করার মতো, ঠিক আছে? যদি আমার কাছে একটা প্লান্ট সেল থাকে, তাহলে আমি কিভাবে ভাঙবো? আমাকে ভাঙার জন্য লাগবে সেলুলেজ। আর যদি যদি একটা ফাঙ্গাসের সেল হয়, তাহলে আমি কি দিয়ে ভাঙবো? চিটিনেজ দিয়ে ভাঙবো, চিটিনেজ দিয়ে ভাঙবো। সো দিস ইজ হোয়াট উই আর ব্রেকিং। সেলকে ভেঙে নিয়েছি, সেলকে ভাঙার পর কোথায় ঢুকবো? ভিতরে ঢুকবো, ডিএনএ বের করে নিলাম। এবার ডিএনএ কেও তো আমাকে কাটতে হবে, এটা লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও। 1 নম্বর লাইসিং এনজাইম, ঠিক আছে? এরপর 2 নম্বরে চলে যাব ক্লিভিং এনজাইম। ক্লিভিং এনজাইম, তাড়াতাড়ি লিখতে থাকো, হ্যাঁ আমি বুঝাচ্ছি সাথে সাথে। ক্লিভিং এনজাইম, ক্লিভিং মানে ডিএনএ কে কাটবো। বলো। ফাঙ্গাসের জন্য এনজাইমটা কি লেখা ওটা? চিটিনেজ, চিটিনেজ, CHITINASE, চিটিনেজ, চিটিনেজ। রিপন শর্মিষ্ঠা লিখতে থাকো, ঠিক আছে? আমি নোট পাঠাবো, ক্লাসের পরই সাথে সাথে আমি নোট পাঠিয়ে দেবো কিন্তু,
ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে চলো রাব করে দিচ্ছি। কয়লিকা লাইসিং এনজাইম হয়ে গেছে। 2 নম্বর যেটা লিখলাম আবার লিখে দিচ্ছি উপরে। এনজাইমের ভিতরে 2 নম্বর ছিল ক্লিভিং। ক্লিভিং মানে কি? ক্লিভিং এনজাইম। ক্লিভিং এনজাইম মানে কি? ডিএনএ কে আমি ভাঙবো। ডিএনএ কে আবার আমি 3 রকমের ভাঙতে পারি। কিভাবে ভাঙবো? এক্সো নিউক্লিয়েস। এক্সো নিউক্লিয়েস এটা খুব ইম্পর্টেন্ট। কোয়েলিকা, কোয়েলিকা খুব ইম্পর্টেন্ট। बी एंडो न्यूक्लियस वेरी इंपॉर्टेंट बच्चा लोग, वेरी वेरी इंपॉर्टेंट बच्चा लोग, वेरी वेरी इंपॉर्टेंट। फटाफट लिखते থাকো। सी, सी रेस्ट्रिक्शन एंडो न्यूक्लियस, रेस्ट्रिक्शन, रेस्ट्रिक्शन एंडो न्यूक्लियस। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। এটাকে মলিকুলার সিজারও বলা হয়। কেন সিজার বলা হয়? এর কাজ হলো কি কাটা। সিজারের কাজ তো কাটা, এদেরও কাজ কাটা। এই তিনটা আলাদা কি দেখ তৈরিকা বুঝিয়ে দিচ্ছি। এক্সো নিউক্লিয়াস হলো কি? ধর এটা ডিএনএ, ঠিক আছে দেখতে পাচ্ছি। ধর এটা ডিএনএ। ডিএনএ কে যদি আমি সাইড থেকে কাটতে হবে, কর্নার থেকে যদি কাটতে হয়, তাহলে আমি এক্সো নিউক্লিয়াস দিয়ে কাটবো। ঠিক আছে অর্ক? যদি মাঝখান থেকে কাটতে হয় সোহান, তাহলে আমি এন্ডো নিউক্লিয়াস দিয়ে কাটবো। মাঝখান থেকে সোজাসুজি যদি কাটি তো মাঝখান থেকে। আর রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়াস হলো, এখানে ডায়াগ্রাম বানাই, যদি আমি স্ল্যান্টিং অ্যাঙ্গেলে কাটবো। স্ল্যান্টিং, এটা কিন্তু স্ট্রেট কাটছি না, স্ল্যান্টিং অ্যাঙ্গেলে কাটছি। স্ল্যান্টিং এটা খুব দরকার। স্ল্যান্টিং অ্যাঙ্গেলে কাটলে দেখ জিনিস কি হবে সোহান, জিনিস কি হবে সোহান দেখ। স্ল্যান্টিং অ্যাঙ্গেলে যদি কাটলাম, এই ডিএনএ কাটার পর দেখ কিরম হয়ে যাবে। ডিএনএ কাটার পর কিন্তু এরম হয়ে যাবে, কারণ স্ল্যান্টিং কেটেছে। মানে একটা এন্ড কিছুটা হ্যাঙ্গিং পোর্শন থাকবে, যেটাকে বলা হয় হ্যাঙ্গিং এন্ড। কি বলা হয়? হ্যাঙ্গিং এন্ড। এই হ্যাঙ্গিং এন্ডটা দরকার কেন? বিকজ ইট ইজ ভেরি ভেরি স্টিকি। কেন স্টিকি? এইবার বলতো স্টিকি কেন দরকার? কারণ এই ডিএনএ কে তো আমি আর এক জায়গায় গিয়ে বাইন্ড করব। ইফ ইট ইজ স্টিকি ইট ইজ ভেরি গুড ফর আস, ইজ ইট নট বাচ্চা লোক? ইফ ইট ইজ স্টিকি আমি ইজিলি একে আর এক জায়গায় গিয়ে জয়েন্ট করতে পারবো, তাই তো অর্ক? যদি এটা স্টিকি হয় তাহলে 3 রকমের আমার ক্লিভিং এনজাইম হয়। যদি সাইডে কাটতে হবে আমাকে এক্সো নিউক্লিয়াস দিয়ে কাটতে হবে, মাঝখানে যদি সোজাসুজি কাটতে হয় এন্ডো নিউক্লিয়াস দিয়ে কাটতে হবে, আর যদি স্লাইন্টিং অ্যাঙ্গেলে কাটতে হয় তাহলে আমাকে হ্যাঙ্গিং এন্ড তৈরি হবে, তাহলে আমি রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়াস দিয়ে কাটবো। এখান থেকে দেখ কিরম প্রশ্ন আসবে। কিরম প্রশ্ন আসতে পারে বলে দিচ্ছি। দে ক্যান আস্ক ইউ হোয়াট আর দ্য ডিফারেন্ট ক্লিভিং এনজাইম 1 2 3 নাম লিখলেই হয়ে গেল 1 নম্বরের প্রশ্ন। বা একটা প্রশ্ন আসতে পারে গিভ দ্য ক্যারেক্টারিস্টিক অফ restriction endonuclease। তো ক্যারেক্টারিস্টিক কি, এরা কিভাবে কাজ করবে? they cut in a slanting way, they create hanging end which is very very sticky। এর সাথে সাথে, এর সাথে সাথে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্টটা লিখে নাও রেস্ট্রিকশন endonuclease এর জন্য। they produce palindrome sequence, very important। কেউ কি শুনেছে এই নাম? কেউ কি এই নামটা আগে শুনেছে? না, ঠিক আছে। আর কব শুনেছিস আগে? শুনেছো কি? হ্যাঁ স্যার। কি শুনেছো তার জন্য? স্যার ওই সামনে থেকে যেটা হবে উল্টো ওয়ার্ডটাকে উল্টো করে ইয়ে করলেও সেম জিনিসই বানবে। I'm coming to that one। রিপন শর্মিষ্ঠা তুমি কি শুনেছো এই ওয়ার্ডটা? রিপন শর্মিষ্ঠা এই কি শুনেছো? না স্যার। না মনে হচ্ছে তো। আচ্ছা একটা জিনিস বলো, আচ্ছা আমি যে মলিকুলার চ্যাপ্টারটা পড়িয়েছিলাম তোমাকে, মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, এখানে বলেছিলাম জি এর অপোজিটে কি আসবে বলতো শ্রীনা? জি এর অপোজিটে কি আসবে? হোয়াট ইজ কমপ্লিমেন্টারি টু জি? সোহান বলতো। ভেরি গুড। সি এর অপোজিটে ইউ ডিএনএ, ডিএনএ আরএনএ বলছি না তো, ডিএনএ। টি ভেরি গুড। টি। আবার এর অপোজিটে টি, টি এর অপোজিটে এ, টি এর অপোজিটে এ, সি এর অপোজিটে জি। এটা হলো 5 প্রাইম টু 3 প্রাইম এন্ড, আর এটা নিশ্চয়ই হবে 3 প্রাইম টু 5 প্রাইম এন্ড। এবার একবার রিড কর কোহেলিকা, রিড ফ্রম দিস সাইড টু দিস সাইড এন্ড রিড ফ্রম দিস সাইড টু দিস সাইড। সেম আছে? হ্যাঁ। This is known as palindrome sequence. When you read from left to right in one strand and right to left on the other strand, they are same. This is known as palindrome sequence. এই palindrome sequence-টা কখন হবে? যখন তুমি restriction endonuclease দিয়ে কাটবে। যখনই restriction endonuclease দিয়ে কাটবে তোমার সিকোয়েন্স কিন্তু এরকমই তৈরি হবে। ক্লিয়ার? তখন এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, যেখান থেকে প্রশ্ন আসবে আমি বারবার কিন্তু রিপিট করছি। From here you will be getting the question. What is the different type of cleaving enzyme and what is the characteristic of restriction endonuclease? Done? কোনো অসুবিধা এখানে?
আশা করি না, প্রহেলিকা স্যার। কোনো অসুবিধা নেই। এখানেই আরেকটা প্রশ্ন আসবে, নোমেনক্লেচার, কিভাবে একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের নাম দেওয়া হয়, তাই বলে দিচ্ছি। ইকো স্মল ইকো R1, এইটা হলো একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের নাম। দিস ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। নোটস পাঠাবো, আরো এক্সাম্পল গুলো আছে। তো কিভাবে নাম দেওয়া হয় দেখে নাও সোহান ভালো করে, যে প্রথম এটা লিখে নাও খাতায়। দ্য ফার্স্ট নেম, ইট ইজ অ্যাকচুয়ালি দ্য জেনাস, যে কোথায় থেকে ওই এনজাইমটা বের করেছি তার জেনাস, তার সেকেন্ড দুটো লেটার তার স্পিসিস। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এই এনজাইমটা কোথায় থেকে এসছে, এস্কেরিচিয়া কোলাই দিয়ে এসছে। ক্লিয়ার? তাহলে এনজাইমটা কোথায় দিয়ে এসছে, এস্কেরিচিয়া কোলাই দিয়ে এসছে। তারপর যে এই লেটারটা আসবে, এটা থাকবে তার কত নাম্বার স্ট্রেন, বা তার স্ট্রেন কোনটা, তার অনেক ভ্যারাইটি হতে পারে এস্কেরিচিয়া কোলাই। এ স্ট্রেন, বি স্ট্রেন, সি স্ট্রেন, এরকম করে 8 স্ট্রেন দিয়ে আমি বের করলাম। তো ওই স্ট্রেন থেকে কত নাম্বার এনজাইম, প্রথম এনজাইম না সেকেন্ড এনজাইম না থার্ড এনজাইম, দিস ইজ এনজাইম নাম্বার, এনজাইম নাম্বার। ঠিক আছে? তাহলে ইকো R1 মানে এটা কোথায় দিয়ে এসছে, এস্কেরিচিয়া কোলাই দিয়ে এসছে, তার স্ট্রেনের নাম কি আর এটা। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, হাউ দ্য রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আর নেম, এটাই আসবে বাস। 2 নম্বরের কি করবো এখানে সোহান, এটা লিখে দেবে, তার পাশে এটা লিখে দেবে। ফার্স্ট লেটার ইজ ফর দ্য জেনাস, সেকেন্ড 2 লেটার আর ফর দ্য স্পিসিস, দেন দ্য থার্ড লেটার ইজ ফর দ্য স্ট্রেন, এন্ড দেন ইট ইজ ফর দ্য এনজাইম নাম্বার। বাস, দ্যাটস অল। 2 নম্বর কনফার্ম এখান থেকে। বোঝাতে পেরেছি কিভাবে প্রশ্ন আসবে? দীপন, সঞ্জিষ্ঠা, সোহান, সিনা, সবার জন্য। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। বায়োটেকনোলজি ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট ফর ইউ। তো আমি কি কি করে নিলাম আপাতত আমি সেলকে ভেঙে নিয়েছি, সেলকে ভেঙে ডিএনএ কেও কেটে দিয়েছি, ডিএনএ কেও কেটে দিয়েছি। এবার 3 নম্বরে যাব, 3 নম্বরে এনজাইমের ভিতরেই 3 নম্বরে যাব সিনথেসাইজিং এনজাইম, সিনথেসাইজিং এনজাইম। মানে ধরে নাও যে ডিএনএটা আমার কাছে ছিল, ওই ডিএনএটা আমার কম পড়ে গেছে, তাই তো? আমার ডিএনএ যে আমার কাছে ছিল, যেটা আমি ডিএনএ বের করছিলাম, ওই ডিএনএ আমি বের করেছি, সোহানের ডিএনএ ধরেন আমি বের করে নিলাম, কিন্তু ওই ডিএনএটা আমার কাছে একটু কম পড়ে গেছে। তাহলে আমি ওই ডিএনএ কে যদি আবার ডিএনএ থেকে আবার যদি ডিএনএ বানাতে হয়, জাস্ট লিসেন ভেরি প্রপারলি প্রহেলিকা, ডিএনএ থেকে যদি আবার ডিএনএ বানাতে হয়, আমি কোন এনজাইম দিয়ে বানাবো বলো তো? when you have to make DNA from DNA, which enzyme is used? বলতো সোহান, পড়িয়েছি। শর্মিষ্ঠা, দীপন বলতো, if you have to make DNA from DNA, by which process you can make, by which enzyme you can make? কোয়েলিকা, মাথায় ঢুকছে কিছু? স্যার, রেপ্লিকেশন করে তো ডিএনএ টু ডিএনএ করা যেতে পারে। রেপ্লিকেশনের কোন এনজাইমটা ছিল বলতো, যেটা মেইন রেপ্লিকেশনের কাজ করছিল? খাতা আছে, খুলে দেখ। অর্ক, সোহান, খুলে দেখ, ওই এনজাইমের লিস্ট আমি দিয়েছি, কোন এনজাইমটা রেপ্লিকেশনের মেইন কাজ করছিল। হু উইল ডু ইট, হু উইল ডু ইট, আমাকেই বলতে হবে মনে হচ্ছে না? ডিএনএ পল 3, নোট আছে? নোট খুলে দেখ। ইয়েস, পলিমারেজ, পলিমারেজ 3 নম্বর ছিল, পলিমারেজ 1 আলাদা। নোট আছে তো অর্গাব, প্রহেলিকা নোট আছে? খোল, এখনই খোল। সিনা, সামনে খোল। স্যার, খুলেছিস? নোট কোথায়? হ্যাঁ স্যার। তো খুলে দেখ, ওইখানে যতগুলো এনজাইম দিয়েছে, ডিএনএ পল 1, পল 2, পল 3 লেখা আছে। পল 1 এর কাজ কি? হোয়াট ইজ দ্য ওয়ার্ক অফ পল 1? কি লেখা আছে? স্যার রিমুভাল অফ ডিএনএ, আরএনএ। রিমুভাল অফ আরএনএ প্রাইমার, স্যার রিমুভাল অফ আরএনএ প্রাইমার। ঠিক আছে, ডিএনএ পল 2 এর কাজ কি? পল 2 এর কাজ কি? রিপেয়ারিং প্রাইমার। তাহলে পল 3 এর কাজ কি? রিপেয়ারিং প্রাইমার। পল 3 এর কাজ কি? এবার রেপ্লিকেশন। তাহলে মাথায় কি, কোথায় তোদের মাথা কোথায় বলতো? এই যা পড়িয়েছি, মাথা কাজ করছে না? সব পড়ানো আছে, সব খাতায় লেখানো আছে, আনসার আমার লাগবে। ঠিক আছে, তো কিভাবে আমি ডিএনএ তৈরি করবো রিবন, কিভাবে তৈরি করবো শর্মিষ্ঠা? আই উইল প্রিপেয়ার ইট বাই ডিএনএ পল 3। আর একটা এনজাইম দিয়ে করতে পারবো, যার নাম হলো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, এইটাও পড়িয়েছি।
সেন্ট্রাল ডগমাতে দেখ লেখা আছে, দেখ তো সিনা, যেখানে সেন্ট্রাল ডগমা করেছি সেখানে বলেছিলাম না এমআরএনএ দিয়েও আমি ডিএনএ বানাতে পারি। একটা তো ডিএনএ দিয়ে ডিএনএ বানাবো, একটা এমআরএনএ দিয়েও আমি ডিএনএ বানাতে পারবো। এটা কিভাবে বানাবো? ডিএনএ টু লিখে নে সোহান, ডিএনএ টু ডিএনএ, আর এটা এমআরএনএ টু ডিএনএ। ক্লিয়ার? ঠিক আছে, ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে 3 নম্বরে সিনথেসাইজিং এনজাইম লিখলাম রিপন। 4 নম্বরে চলে যাব। আর কি মশলা লাগবে আমার? দুটো ডিএনএ কে তো আমাকে জয়েন করতে হবে, তাহলে জয়েনিং এনজাইম। সেই জন্য বলেছিলাম লাস্ট দিনের চ্যাপ্টারটা পড়ে আসবি। জয়েনিং এনজাইম, কোন এনজাইমটা জয়েন করে বলতো এবার সোহান? which enzyme helps in the joining? Sina, which enzyme helps in the joining of 2 DNA? আরকাব, মহিলিকা, কেউ পড়াশোনা করছে না, সব লেখানো আছে। দেখ ডিএনএ লাইগেজ কি লেখা স্যার আছে? লাইগেজ, ডিএনএ লাইগেজ। Yes, DNA ligase. Very good, very good. ঠিক আছে, 4 নম্বর এনজাইম হয়ে গেছে। 5 নম্বর এনজাইম দেখ ভালো করে স্যার মিস্টার রিপন, ক্লাস যদি এন্ড হয়ে যায় আবার রিপিট করবি, আবার জয়েন করবি। 5 নম্বরে অ্যালকালাইন ফসফেটেজ। এটা কিসের কাজে লাগবে? অ্যালকালাইন ফসফেটেজ। খুব ভালো জিনিস বলে দিচ্ছি, ডিএনএ স্ট্রাকচারটা তোরা দেখেছিস কিরম জড়িয়ে থাকে, পেঁচানো থাকে, সবসময় ও কিরম সার্কুলার বেজে থাকে এরকম। ঠিক আছে, সবসময় সার্কুলার ফর্মে থাকে, কিন্তু যখনই আমি কাজ করব ওই পেঁচানো জিনিস নিয়ে কাজ করতে পারবো না, আমাকে সোজা ডিএনএ লাগবে। তো ওই যে ডিএনএ যে সবসময় পেঁচিয়ে যায়, আমাকে ডিএনএ কে যে সোজা করার জন্য যে এনজাইমটা লাগে তার নাম হলো অ্যালকালাইন ফসফেট। কি হবে? লিখবো প্রিভেন্ট। এটা কি করছে? প্রিভেন্ট সার্কুলাইজেশন। বুঝতে পেরেছিস রিপন? যে পেঁচিয়ে যাচ্ছিল সবসময়, আমি ওটাকে প্রিভেন্ট করছি কি দিয়ে? কোন মশলা দিয়ে? অ্যালকালাইন ফসফেট মশলা দিয়ে, অ্যালকালাইন ফসফেটেজ। চলো 5টা মশলার নাম লিখে দিয়েছি, আবার রিপিট করছি, দেখ সবার খাতায় আছে কিনা। 1 নম্বর লাইসিং এনজাইম, 2 নম্বর ক্লিভিং এনজাইম, 3 নম্বর সিনথেসাইজিং এনজাইম, 4 নম্বর জয়েনিং এনজাইম, 5 নম্বর অ্যালকালাইন ফসফেটেজ। সবাই লিখেছে এই 5টা? স্যার লিখছি। লেখো, তাড়াতাড়ি লেখো, আমি নোট পাঠাবো। রিপন, শর্মিষ্ঠা, 5টা এনজাইম হয়েছে, 5টা এনজাইম বোঝাতে পেরেছি সব কটা? হ্যাঁ স্যার। ওকে, সিনা, সোহান, আরকব, অল ডান। 5টা এনজাইম তাড়াতাড়ি লেখো। হ্যাঁ, নোট পাঠিয়ে দেবো, যদি কেউ মিসও হয় ডোন্ট ওয়ারি, আমি নোট পাঠিয়ে দেবো। চলো, জিনিসটাকে কিটা বলছিলাম যে আমি ডিএনএ কে তৈরি করে নিয়েছি, আমি সোহানের ডিএনএ বের করে নিলাম, কেটে সবকিছু তৈরি করে নিয়েছি। এবার ওই সোহানের ডিএনএ ধরে না আমার বডিতে ঢুকাতে হবে, তাই তো সোহান? তোর ডিএনএ মানে তুই যে এত হ্যান্ডসাম আছিস, হ্যাঁ, আর তোর ওই জিনটা আমার ভিতরে ঢোকাতে হবে। ঠিক আছে, এবার যে ঢোকাবো ডাইরেক্টলি কিন্তু আমি ঢোকাতে পারবো। ডাইরেক্টলি একটা জিন বা ডিএনএ আমার বডিতে ডাইরেক্টলি ঢুকতে পারবে না, তার জন্য তার মাঝখানে একটা লাগে ভেহিকল। যেরকম অনেকটা ডিজিজ আমরা দেখেছি না, যেরকম ট্রান্সফার হয়, ডাইরেক্টলি ট্রান্সফার হয় না, দে রিকোয়ার সার্টেন ভেহিকল অর ভেক্টর। যেরকম আমাদের ম্যালেরিয়ার পজিটিভ এজেন্ট কি বলতো? কেউ জানে? হোয়াট ইজ দ্য পজিটিভ এজেন্ট অফ ম্যালেরিয়া? স্যার অ্যানোফিলাস মসকিটো। পজিটিভ এজেন্ট, আমি জানতাম তুই এইটাই বলবি। আমি ভেক্টর জিজ্ঞেস করিনি, আমি জিজ্ঞেস করেছি ও প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম। তোর প্লাজমোডিয়াম কি আমার বডিতে ডাইরেক্টলি ঢোকে? আমার বডিতে ডাইরেক্টলি ঢোকে না। কার দ্বারা ঢুকছে? মসকিটো দিয়ে ঢুকছে। ক্লিয়ার? সোহান, রিপন, শর্মিষ্ঠা, প্রহেলিকা, ইজ ইট ক্লিয়ার? অ্যানোফিলাস কে আমার বডিতে। সিমিলারলি এই যে সোহানের ডিএনএ ছিল আমার বডিতে ডাইরেক্টলি ঢুকবে না, তার জন্য আমি রব করে দিচ্ছি, তার জন্য আমার লাগবে মাঝখানে, ইনলাইন তো হয়ে গেছে, 2 নম্বরে লাগবে আমার ভেহিকল বলতে পারো বা ভেক্টর বলতে পারো। ভেক্টর বা ভেহিকল ডিএনএ লাগবে, যেখানে আমি কি করব? আমি সোহানের ডিএনএটা ঢোকাবো, তারপর আমি আমার বডিতে ঢোকাবো। নর্মালি এটা কি ইউজ করি, অনেকগুলো এক্সাম্পল আছে, আমি পরে বলবো, কিন্তু নর্মালি যেটা আমরা ইউজ করি সেটা হলো প্লাজমিড। ধর এটা প্লাজমিড আমি নিশ্চয়ই আগে পড়িয়েছি। প্লাজমিড ইজ আ সার্কুলার ডিএনএ ফাউন্ড ইন ব্যাকটেরিয়া। ধর এটা ব্যাকটেরিয়া ডিএনএ, ধর একটা
ব্যাকটেরিয়ার এটা ডিএনএ। আমি কি করব, এইখানে কাটবো, কেটে এইখানে সোহানের ডিএনএ ঢোকালাম, এটা ধর সোহানের ডিএনএ, ঠিক আছে। কি করলাম, পার্টিকুলার ডিএনএ কে কাটলাম, এখানে সোহানের ডিএনএ ঢোকালাম। এইবার এই জিনিসটা আমার বডিতে ঢুকিয়ে দেবো। সোহানের ডিএনএ আমার বডিতে ডাইরেক্টলি ঢুকছিল না, আমি একটা ব্যাকটেরিয়াতে ঢোকালাম, ব্যাকটেরিয়া নিয়ে নিয়েছে, এবার ব্যাকটেরিয়া থেকে এবার আমার বডিতে ঢুকিয়ে দিয়েছে। ডেফিনেটলি ইউ উইল আস্ক মি স্যার কেন ডাইরেক্টলি কেন ঢোকাচ্ছি না। হ্যাঁ, কোনো প্রসেসে ডাইরেক্টলি পসিবল, বাট অনেকটা প্রসেসে ডাইরেক্টলি নট পসিবল। দ্য বডি ডাজ নট অ্যাকসেপ্ট এনি ফরেন মেটেরিয়াল সো ইজিলি। আমাদের বডি ডাইরেক্টলি একটা ফরেন মেটেরিয়াল অ্যাকসেপ্ট করে না, সেই জন্য আমার একটা ভেহিকল থ্রু দিয়েই তাকে ট্রান্সফার করতে হবে। এটা ক্লিয়ার যে আমি ভেহিকল কেন ইউজ করছি, এটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, এবার যে আমি ভেহিকল নেব, ওই ভেহিকল ক্যারেক্টার কি কি হতে হবে, ওই ভেহিকল দেখতে কিরকম বা তার কাছে কি কি ক্যারেক্টারিস্টিক থাকতে হবে। নাও উই উইল বি গোইং হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ দিস ভেহিকল ডিএনএ। তার ভিতরে এক নম্বর চলে যাচ্ছি, তার কাছে ওরি আর থাকতে হবে। হোয়াট ইজ ওরি আর বলো, আমি এটা পড়িয়েছি কিন্তু হোয়াট ইজ ওরি আর, কেউ বলতে পারবে হোয়াট ইজ ওরি আর? আমি এটা পড়িয়েছি, লাস্ট দিন পড়িয়েছিলাম, তোরা কেউ লাস্ট দিনের নোট পড়ে আসিসনি, এটা একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে। যদি লাস্ট চ্যাপ্টারে এতই ডাউট ছিল, আমি তো এক সপ্তাহ আগে বলেছিলাম, কেন তোরা বলিসনি যে স্যার আমি ওই চ্যাপ্টার আবার রিভাইজ করা? আমি রিভাইজ করাবো, আমি বাইরে কোনো দিয়ে শেষ করার পর ওই চ্যাপ্টারটা আবার রিভাইজ করাবো। আগে তো আমাদের বলা উচিত, এক সপ্তাহ থেকে তোরা কি করছিলিস, ঘুমোচ্ছিলিস সবাই? হ্যাঁ, আমি তোদের কটা চ্যাপ্টার শেষ করে দিয়েছি বলতো? হাফ অফ দ্য সিলেবাস ইজ অলরেডি শেষ। প্লাজমিড রেপ্লিকেশন, ওকে, R1 হলো ওরি আর হলো, সোহান তাও কিন্তু বলতে পেরেছে, ইট ইজ আ রেপ্লিকেশন পয়েন্ট, origin of replication, a point where replication will start. লাস্ট সপ্তাহে রেপ্লিকেশন ফর্ক পড়িয়েছিলাম না, রেপ্লিকেশন ফর্কের ভিতরে পড়িয়েছিলাম এটা, রেপ্লিকেশন বাবল পড়িয়েছিলাম, মনে পড়ছে রেপ্লিকেশন বাবল? হ্যাঁ, রিপন স্যার মিস্টার তুমি আমাদের ওই ক্লাসটা করো নি, ডোন্ট ওয়ারি, আমি ওইটা রিভাইজ করাবো তখন তুমি পারবে। তোদের কি হয়ে গেছে? থ্যাংক ইউ। হ্যাঁ, আমি এবার রেকর্ডিংটা চালু করে দিয়েছি, থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং মি। তো যেটা বলছিলাম আমার শুরু থেকে, দে শুড হ্যাভ আ রেপ্লিকেশন পয়েন্ট where the replication has to be there. 2 নম্বর পয়েন্ট, they should have a selectable marker area. selectable marker area মানে কি, একটা পার্টিকুলার পয়েন্ট থাকবে তাদের ভিতরে যে আমাকে বোঝাবে যে whether ওই পার্টিকুলার ডিএনএটা এন্টার করেছে কিনা। আবার বোঝাচ্ছি এই পয়েন্টটা, ধর এটা প্লাজমিড ছিল, এখানে আমি সোহানের ডিএনএটা ট্রাই করেছি এন্ট্রি করার, আমি সোহানের ডিএনএটা এখানে এন্ট্রি করিয়েছি, সোহানের ডিএনএটা আমি এন্ট্রি করিয়েছি। তো এই যে ডিএনএটা এন্ট্রি হয়েছে কি না আমি কি চোখে দেখতে পারবো? নিশ্চয়ই আমি তো চোখে দেখতে পারবো না কোনো জেনেটিক্স এর পোর্শন, কি দেখতে পারবো সোহান? নিশ্চয়ই দেখতে পারবো না। যখন আমি চোখে দেখতে পাচ্ছি না, দেয়ার সার্টেন মার্কার যে যদি এইখানে ওই পার্টিকুলার ডিএনএটা ঢুকবে বা না ঢুকবে, দে উইল চেঞ্জ দ্য কালার, ওই কালারটা সামহাও চেঞ্জ করে দেবে, and that is actually known as the selectable marker, যে আমাকে বোঝাবে whether the DNA have entered there or not, ডিএনএ কি এন্টার করেছে কি করেনি সেটা আমাকে বোঝাবে by the selectable marker। স্যার বুঝলাম না, আরেকবার বলবেন প্লিজ। ধরে নাও এইটা হলো কথার কথা একটা প্লাজমিড, ধরে নাও এখানে আরেকটা হলো প্লাজমিড, দুটো প্লাজমিড, আমি দুটোর ভিতরে চাইছি কি আমি সোহানের ডিএনএ ঢোকাবো, আমি ঢোকানোর চেষ্টা করলাম দুটোর ভিতরে, কিন্তু দেখলাম কি একটার ভিতরে সোহানের ডিএনএটা ঢুকেছে আর একটার ভিতরে সোহানের ডিএনএ ঢুকতে পারেনি। আমি তো চোখে দেখবো না, কিন্তু দেখবো কি ইনিশিয়ালি ধরে নাও দুটোই হোয়াইট কালার ছিল, ইনিশিয়ালি কথার কথা, কালার ক্যান বি ডিফারেন্ট, আমি জাস্ট হাইপোথেটিক্যালি ইউজ করছি, ধরে নাও ইনিশিয়ালি দুটোই হোয়াইট ছিল ইনিশিয়ালি যখন সোহানের ডিএনএ ঢোকানো হয়নি, কিন্তু ডিএনএ ঢোকার পর কি হয়েছে, এইটা ব্লু হয়ে গেছে, এইটা হোয়াইটটা হোয়াইটই থেকে গেছে, তাহলে আমি নিশ্চয়ই বুঝতে পারবো। হ্যাঁ, নিউ স্টুডেন্ট গুলো আসেনি। হ্যাঁ, তো যখনই আমি দেখবো এই ব্লুটা চেঞ্জ হয়েছে, তখনই আমি বুঝবো কি যে তার ভিতরে কিন্তু ডিএনএটা ঢুকেছে। ঠিক আছে, তখনই আমি বুঝবো যে এর ভিতরে কিন্তু ওই পার্টিকুলার ডিএনএটা যেটা আমি ঢোকাতে চাইছি সেটা ঢুকেছে আর এখানে ঢুকেনি। তো দিস ইজ হাউ উই ক্যান ডিফারেন্সিয়েট অ্যাবাউট দ্য
experiment, that whether my experiment is successful or my experiment is not successful. এবার কি ক্লিয়ার হয়েছে প্রহেলিকা, না আরেকবার বোঝাবো? Is it clear? হ্যাঁ স্যার ক্লিয়ার। তো এটাই আমাকে সিলেক্ট করে বোঝাবে। আর ক্লোনিংটা হলো that particular site where the DNA is entering. Cloning site means where my DNA is entering, where my DNA of interest is entering. তো এই পয়েন্টটা হয়ে যাবে কি ক্লোনিং সাইট, যেখানে আমার ডিএনএটা ঢুকছে ওই পয়েন্টটাকে আমি বলে দেবো ক্লোনিং সাইট, that particular point where my DNA is entering. এটা আমি এখন লেখাচ্ছি না, নোটে সব লেখা আছে, পাঠাবো, খাতায় কিন্তু লিখবে না সোহান। হ্যাঁ, তোরা কিন্তু কাজ করিস না, খাতায় লিখবে, ক্লাসে লেখাচ্ছি না তোদের। ঠিক আছে, তারপর চলে যাবো ভেক্টর ফর প্লান্ট অ্যান্ড অ্যানিমেল। আমি তারপরেই তাকে যে রেডি করলাম, এই ভেহিকলকে যে রেডি করলাম, দ্যাট শুড এন্টার ইন দ্য প্লান্ট অর অ্যানিমাল। আমি সব রেডি করে নিয়েছি কিন্তু আমি তাকে অ্যানিমালের ভিতরেই ঢোকাতে পারবো না, তাহলে তো বেকার হয়ে যাবে। ইট হ্যাজ টু এন্টার ইনসাইড দ্য অ্যানিমাল। ইট শুড, ভেক্টর শুড বি ফর দ্য প্লান্ট অর অ্যানিমাল, দুটোর ভিতরে যেন ঢুকতে পারে। ক্লিয়ার? কোনো অসুবিধা এখানে? যে তার ক্যারেক্টার কি কি হওয়া উচিত, ক্লিয়ার হয়েছে? তার ক্যারেক্টারিস্টিক কি ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে, চলো নেক্সট চলে যাচ্ছি। এইখানে কিছুটা এক্সাম্পল, এদের এক্সাম্পলটা লিখে দিচ্ছি কি কি আছে তাদের এক্সাম্পল, চলো লিখে নাও। তাদের এক্সাম্পল হলো প্লাজমিড, তাদের এক্সাম্পল হলো ব্যাকটেরিওফেজ। ব্যাকটেরিওফেজ পড়িয়েছি, বলতো সোহান কি ব্যাকটেরিওফেজ? স্যার ব্যাকটেরিওফেজ তো হচ্ছে ওই একটা ব্যাকটেরিয়া যেটা ভাইরাস দিয়ে ইনফেক্টেড। ভেরি গুড, ভেরি গুড, পারফেক্ট। তো এইগুলো হলো এক্সাম্পল, এইগুলো হলো ভেহিকলের এক্সাম্পল। কখন আমি এই ভেহিকল গুলো ইউজ করব? যখন আমার ডিএনএ যেটাকে ট্রান্সফার করছি সেটা 0.5 থেকে 8 আমি যদি ট্রান্সফার করতে চাই। ওকে, সাইজ কত হতে হবে? ইন কেবি, কিলো বেস পেয়ার। যদি 0.5 থেকে 8 অব্দি যদি হয় আমাকে ডিএনএ ট্রান্সফার করতে হবে, তাহলে আমি প্লাজমিড দিয়ে করব। 9 থেকে 23 হলে ব্যাকটেরিওফেজ দিয়ে করব। 30 থেকে 45 কসমিড দিয়ে করব। 500 থেকে 300, সরি 500 বলছি, 50 থেকে 300 ব্যাক দিয়ে করব। আর 1000 থেকে 2500টা, 1000 থেকে 2500 গ্যাক দিয়ে করব। ব্যাক হলো ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম, গ্যাক হলো ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম। ঠিক আছে সোহান? ডান। এখান থেকে কিন্তু এক্সাম্পল আসতে পারে, এখান থেকে সিবিএসই টা একটা ছোট কোশ্চেন আসবে যে তোমার যদি প্যাসেঞ্জার বা ডিএনএ এর সাইজ হলো এরকম, তাহলে আমি কোনটা ইউজ করব? এটা ইউজ করব, এটা জাস্ট সিম্পল। স্যার আইএসসি থেকে এরকম কোশ্চেন আসবে? আসবে আসবে, আজ আইএসসি সিবিএসই দুটোই অলমোস্ট সেম প্যাটার্নেই যায়। আইসিএসসি সিবিএসই দুটোই সেম প্যাটার্নই। আইসিএসসি তে ইভেন ছোট কোশ্চেন আরো বেশি থাকে, আইসিএসসি তে ছোট কোশ্চেন গুলো আরো বেশি থাকে। তো ছোট ছোট কোশ্চেনে বেশি কনসেন্ট্রেট করবে তুমি, কারণ লং কোশ্চেন আরো কম থাকে। 2-4টে ডায়াগ্রাম বেস থাকে, আমি বলে দেবো অ্যাট দ্য এন্ড, আমি বলে দেবো কোন কোন ডায়াগ্রাম দিয়ে আসবে। এটা হয়ে গেছে, আমি ডাব করে দিচ্ছি। তাহলে আপাতত 2 নম্বর করে নিলাম। 1 নম্বর কি ছিল সোহান? এনজাইম গুলো ছিল, অনেকগুলো এনজাইম পড়লাম। 2 নম্বরে ভেহিকল ডিএনএ পড়ে নিলাম। আর 3 নম্বর যে ডিএনএটা আমি সব নিয়ে কাজ করছি, দ্যাট ইজ ডিএনএ অফ ইন্টারেস্ট। ডিএনএ অফ ইন্টারেস্ট মানে সোহানের ডিএনএ। হ্যাঁ, সবসময় সোহানকেই আমি এক্সাম্পল বানাই, তাই তো সোহান? তো ডিএনএ অফ ইন্টারেস্ট এটা স্পেশালি সোহানের জন্য এই চ্যাপ্টারটা খুব কাজের। সোহান যে কাজগুলো করে এই চ্যাপ্টারটা কিন্তু তোর সাথে খুব ভালো যাচ্ছে সোহান। ঠিক আছে, ভালো করে দেখ, এটা তোর জন্যই কিন্তু। ঠিক আছে, ঠিক বললাম না সোহান? হ্যাঁ ঠিক বলেছি। হ্যাঁ, তো ডিএনএ অফ ইন্টারেস্ট, তো যে ডিএনএ অফ ইন্টারেস্ট আমার ছিল, যেটা সোহানের ডিএনএ ছিল, তাকে আমি কিন্তু বলতে পারি আরেকটা নাম দিয়ে, প্যাসেঞ্জার ডিএনএ। কি নাম দেবো বলতো অর্ক? প্যাসেঞ্জার ডিএনএ। যে ডিএনএটা আমি নিলাম সোহান থেকে, যে ডিএনএটা আমার ইন্টারেস্টেড ছিল, তাকে আমি আরেকটা নাম দিয়ে বলবো প্যাসেঞ্জার ডিএনএ। সেটা অলরেডি বলে দিয়েছি, কি দিয়ে কাটবো অলরেডি বলে দিয়েছি, কোনটা এনজাইম দিয়ে কাটবো, কিভাবে সেল থেকে বের করবো অলরেডি বলে দিয়েছি। যদি ডিএনএটা কম থাকে তাহলে কিভাবে আরো বানাবো, সিনথেসাইজিং ডিএনএও বলে দিয়েছি, তাই তো?
অনেকটাই বলে দিয়েছি। তাহলে প্রসেসটা কি, টেকনিক গুলো হয়, এই তিনটে জিনিস হয়ে গেল। তাহলে ছোট করে যদি আমি প্রসেস, বলো বলো। স্যার বলছি আমার বডির প্রত্যেকটা সেলে কি মানে ডিএনএ সেমই থাকবে? ইয়েস 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 ইয়েস, ডিএনএ সেম থাকবে কিন্তু জিন আলাদা থাকতে পারে। ঠিক আছে, ডিএনএ কিন্তু মানে মানে ধরুন হাতের একটা সেল আর চোখের সেল, তো ওটা দুটোর জিন আলাদা হবে, ডিএনএ সেম থাকবে, তাই তো? জিন আলাদা, তবেই তো তাদের কাজগুলো আলাদা। কাজগুলো তো আলাদা না। আমার হাতের সেল যা কাজ করছে, চোখের সেল কি সেই কাজ করে? করে না, আলাদা কাজ করে, তাই তো? আলাদা, কিন্তু ডিএনএ সেম। ডিএনএ কিন্তু সেম আছে, সব ডিএনএ কিন্তু সেমই হবে। ঠিক আছে, কারণ আমরা সবাই হোমো সেপিয়েন্স। ডিএনএ মানে স্পিসিস দের জিনস মানে ক্যারেক্টারিস্টিক। ডিএনএ দেখো, আবার এই ডিএনএ জিন নিয়ে আমি সেজন্য আগেই বলেছিলাম যেন কোনো কনফিউশন না হয়, আবার আমি ওকে এটা ক্লিয়ার করতে হবে। ডিএনএ এই পুরো জিনিসটা, এই পুরো জিনিসটা ধর, কথার কথা আমি আবার বলে দিচ্ছি, ডিএনএ হলো পুরো জিনিসটা। ঠিক আছে, এইখানে ধর একটা জিন আছে, এখানে 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 একটা জিন। হয়তো এটা কাজ করছে, এটা কাজ করছে, এটা করছে না, এটা করছে না, এটা আবার করছে, এটা আবার করছে। তো they are the functional DNA. Functional DNA, functional DNA are known as gene. Functional DNA are known as gene. তো ধরে নাও এই যা কাজ করছে, এটা ধরে নাও তোমার হাতের, ধরে নাও হ্যান্ড, হ্যান্ডের যা সেল আছে এর আলাদা কাজ। এটা আই, তোমার চোখের যা আছে এটা আলাদা। কিন্তু কিন্তু দুজনের ডিএনএ কিন্তু সেম থাকবে, কারণ সেল তো দুটোই তো মানুষেরই সেল। আর কি বলছিলে বলো তো সোহান? দুটো তো মানুষেরই সেল, তো মানুষের সেল, হোমোসেপিয়েন্স এর সেল, সেই জন্য ডিএনএ সেমই হবে। ঠিক আছে, শুধু তোমার হাতের আর তোমার চোখের না, তোমার হাতের যা সেল আছে আমার হাতেরও যা সেল আছে, ঠিক আছে, ডিএনএ সেম হবে। আবার কিন্তু জিন আলাদা হতে পারে, জিন কিন্তু আলাদা হতে পারে তোমার হাতের আর আমার হাতের। সেই জন্য হয়তো তোমার রং আলাদা, আমার রং আলাদা, ডেফিনেটলি। এসে তো না, হয়তো তোমার স্কিনের টেক্সচার আলাদা, আমার স্কিনের টেক্সচার আলাদা। কেন? Yes, this is perfect now. So on. DNA is characterizing species. He has said very correctly. একটা পার্টিকুলার ডিএনএ সবার আলাদা আলাদা, মানে প্রত্যেকটা স্পিসিস এর জন্য আলাদা। হোমোসেপিয়েন্স এর একটা ডিএনএ, ঠিক আছে, তোমার একটা ডগের আলাদা ডিএনএ। কিন্তু ওই ডিএনএ এর ভিতরে যে জিন আছে ওইটা কিন্তু ভেরিয়েশন একটা স্পিসিস এর ভিতরে। ঠিক আছে, এটা কি ক্লিয়ার হয়েছে? আবার যে জিনিসটাও বললো আমি আবার ওইটা বুঝিয়ে দিচ্ছি, আবার ওই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। ধর এই একটা মানুষ, এইটাও একটা মানুষ, এইটাও একটা মানুষ, সব ওয়ান ওয়ান দিয়ে যেটা হিউম্যান বিং, তার পাশে আমি টু দিয়ে যেটা বলছি, টু দিয়ে ধর এটা ক্যাট বা ডগ বা র্যাট। তো দে অল হ্যাভ ডিএনএ এ, তাদের সবার ডিএনএ এ হবে, এক রকমের ডিএনএ। এদের সবার ধর ডিএনএ বি হবে, তাদের ডিএনএ কিন্তু ম্যাচ করবে না, কিন্তু এদের সবার ডিএনএ এক। তারপর এদের যে জিন আছে, ধর এখানে জিন ওয়ান, এখানে জিন টু, এখানে জিন থ্রি, এখানে জিন ফোর, সবার কিন্তু আবার জিন আলাদা। এবার বুঝতে পেরেছিস? that DNA when you're talking about the species and gene when you're talking about one variation. So this is what DNA and gene. এটা কিন্তু খুব ক্লিয়ার হতে হবে, না হলে কিন্তু হবে না। সেই জন্য বলেছিলাম লাস্ট চ্যাপ্টারটা যেন ক্লিয়ার করে এই চ্যাপ্টারটা ঢুকিস। ঠিক আছে, এবার কি ক্লিয়ার হয়েছে? তাও মোটামুটি ক্লিয়ার হয়েছে? প্রহেলিকা, প্রহেলিকা আবার কোশ্চেন কিছু আছে বল। সেমি, চীনা, হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে। চীনা অর্কম, সোহান। দেন এখানে প্রসেস কি ছিল? প্রসেস কি ছিল বলতো? প্রসেস ছিল এখানে আমি প্যাসেঞ্জার ডিএনএ নেবো, মানে সোহানের ডিএনএ নেবো, প্যাসেঞ্জার ডিএনএ অ্যান্ড ভেহিকল ডিএনএ। ভেহিকল ডিএনএ দুটো ডিএনএ কি করব? কাট করব। কি দিয়ে কাট করব? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাট করব। কিভাবে করছি প্রসেসটা দেখ, উপরে ডায়াগ্রাম বানাচ্ছি। ধর এটা সোহানের ডিএনএ নিলাম, আমি কেটে দিয়েছি, এটা প্লাসমিড নিলাম, কেটে দিলাম, দুটোইকে কিন্তু সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাটবো, সেম ছুরি দিয়ে কাটবো, সেম কাঁচি দিয়ে কাটবো, আলাদা আলাদা কাঁচি দিয়ে কাটতে পারবো না। এটা ভালো করে শোন ওরকম, ইউ হ্যাভ টু কাট ইট উইথ দ্য সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। আলাদা আলাদা কাটলে কিন্তু দুটোই ফিক্স হবে না।
হ্যাঁ, ধর একটা আলমারি তুই বানাচ্ছিস, একটা দরজা আরেকটা মিস্ত্রি দিয়ে বানাবি, আর একটা দরজা আরেকটা মিস্ত্রি দিয়ে বানাবি, কোনোদিন ওটা ফিক্স হবে না, একটা ছোট একটা বড় হয়ে যাবে। ইউ হ্যাভ টু ডু ইট বাই দ্য সেম রেস্ট্রিকশন ইন নিউক্লিয়াস, তবে গিয়ে দুজন দুজনের সাথে গিয়ে ফিট করবে, ফিট করবে, ঠিক আছে, ফিট করবে। ঠিক আছে, দুটোইকে আমি কেটে দিলাম। যদি আমার কাছে এই ডিএনএটা কম থাকে তাহলে আমাকে কি করতে হবে, তাকে অ্যাম্প্লিফিকেশন করতে হবে, তার অ্যাম্প্লিফিকেশন মানে তাকে আরো বাড়াতে হবে। আইদার তুমি সিনথেসাইজিং দিয়েও করতে পারো বা তুমি পিসিআর দিয়েও করতে পারো, ইউ ক্যান অলসো ডু ইট উইথ দ্য পিসিআর। আচ্ছা, একটা পয়েন্ট এখানে বলতে ভুলে গেলাম, সরি। আমি তো ডিএনএ নিয়েছিলাম না, কিন্তু আমার কি ডিএনএ লাগবে? আমার ডিএনএ লাগবে না। আমার ডিএনএ থেকে যে কাজের সেপারেট জিন ফ্রম ডিএনএ, আমাকে তো জিন লাগবে না, আমাকে তো জিন বের করতে হবে। ডিএনএ নিয়ে কি করবো আমি? আমার তো ওই পার্টিকুলার ক্যারেক্টার বের করতে হবে, আমি তো পুরো ডিএনএ নিয়ে কি করবো? পুরো ডিএনএ আমার লাগবে না। ওই ডিএনএ থেকে আমি কি দিলাম, সেপারেট জিন ফ্রম ডিএনএ বাই ইলেকট্রোফোরেসিস। ইলেকট্রোফোরেসিস অলরেডি পড়িয়ে দিয়েছি, মনে আছে ইলেকট্রোফোরেসিস কি? ওই নিচে একটা নলেজ দিয়ে দেবো, ওইটা উপরে দিয়ে আস্তে 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 উপরে উঠতে থাকবে, ওকে, অন দ্য বেসিস অফ দ্য কারেন্ট, মনে আছে এটা পড়িয়েছিলাম। এখানে নলেজ ওয়েলের মতো থাকবে, এখানে আমি ডিএনএ দিয়ে দিলাম, এখানে 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 আলাদা আলাদা হয়ে যাবে, দিস ইজ নন অ্যাজ ইলেকট্রোফোরেসিস। তো ভাই ইলেকট্রোফোরেসিস আমি সেপারেট করে নিয়েছি। আর তারপর যেটা আমার কাজের জিন আছে, ওই কাজের জিনটাকে কি করব, amplification, amplification by PCR। এবার বল প্রহেলিকা, এখানে শ্রীনা বল এই অবধি কি ডাউট আছে? হ্যাঁ স্যার, কি বলবো? এই অবধি কিছু ডাউট আছে? এই অবধি কিছু ডাউট আছে? না স্যার, না স্যার। আচ্ছা, তো একটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, যে প্লাসমিড বললাম তো, প্লাসমিডের একটা এক্সাম্পল লিখে নে, PBr322, ভেরি মাচ ইম্পর্টেন্ট এক্সাম্পল অফ আ প্লাসমিড, মানে একটা সাইন্টিফিক প্লাসমিড যেটা আমরা ইউজ করি, PBr322, এটা প্লাসমিডের একটা এক্সাম্পল। এখান থেকে প্রশ্ন আসে কিন্তু, না তোদের আইসিএসসি আইএসসি তে এটা কোশ্চেন থাকে, হোয়াট ইজ পিবিআর, ইট ইজ আ প্লাসমিড, ঠিক আছে। আচ্ছা, পিসিআর বলো তো, পিসিআর কি বলো তো? পিসিআর হ্যাঁ, লেখা হয়নি। থার্ড পয়েন্টটা কি ছিল স্যার? অ্যাম্প্লিফিকেশন বাই পিসিআর। অ্যাম্প্লিফিকেশন মানে ডিএনএ কে আমি জিনকে আমি ইনক্রিজ করবো, আর পিসিআর, পিসিআর এর ফুল ফর্ম কি? পিসিআর এর ফুল ফর্ম কি কেউ বলতে পারবেন? এনিওয়ান, এনিওয়ান আউট অফ মি? অর্কাপ, এত সাইলেন্ট কেন? তুই আস্তে আস্তে না ডাউন হয়ে যাচ্ছিস অর্কাপ, তোর কথা তো আমি আর শুনতে পাই না। আগে তুই সবচেয়ে বেশি আনসার দিতিস আমাকে, প্রত্যেকটা কোশ্চেনের আনসার আমি তোর থেকে পেতাম। আর এখন তো তুই পড়াশোনাই করছিস না। তোর বাবাকে আমি না ফোন করে তোর কমপ্লেন করবো, দাঁড়া আজকেই আমি ফোন করবো, বলবো আপনার ছেলে পড়াশোনা বন্ধ করে দিবে। করবো অর্কাপ? দেখ, না স্যার। তাহলে পড়ছিস না কেন? হ্যাঁ, আমি যা যা লাস্ট দিন লিখিয়ে দিয়েছিলাম, আজকে আমি আনসার পাচ্ছি না কেন? কি স্কুলের চাপ? কিসের চাপ বল, যে পড়ছিস না? হ্যাঁ স্যার, স্কুলের কি চাপ? পরীক্ষা? তো স্কুলে এখন টেস্ট হবে তাই। হ্যাঁ স্যার, ওই পরীক্ষা হবে, হলিডে হোমওয়ার্ক কিছু বেঁচেছিল ওইগুলো। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। পিসিআর ফুল ফর্ম হলো পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এটা কিছু না, আমি ডিএনএ থেকে ডিএনএ বানাচ্ছি, কিন্তু আর্টিফিশিয়াল প্রসেসে বানাবো, মানে খুব তাড়াতাড়ি। আমার এখানে ডিএনএ পলিমারেজ লাগবে না, বা এখানে গাইরেজ, এসএসবি, হেলিকেজ, টোপোইসোমারেজ এতগুলো এনজাইম লাগবে না, আমাকে তাড়াতাড়ি বানাতে হবে। আমাকে বিরিয়ানি বানাতে হবে। বলছিলাম যে তুমি লাস্ট ওই অ্যাম্প্লিফিকেশন বাই পিসিআরটা বললে, ওটার মানে কি? হ্যাঁ, অ্যাম্প্লিফিকেশন বাই পিসিআর ওইটাই পড়াচ্ছি এখন, ওইটাই পিসিআরই এখন পড়াচ্ছি। পিসিআর হলো কিছুই না, যখন আমি ডিএনএ থেকে অনেকটা ডিএনএ বানাবো। পিসিআর এর মানেই হলো ফরমেশন অফ ডিএনএ। অ্যাম্প্লিফিকেশন, অ্যাম্প্লিফিকেশন মানে খুব তাড়াতাড়ি অনেক কিছু বানানো। যেটা একটু আগে আমি যখন রেপ্লিকেশন পড়িয়েছিলাম, মনে আছে লাস্ট দিন, যে ওইখানে টোপো আইসোমারেজ, গাইরেজ, হেলিকেজ অনেকগুলো এনজাইম ছিল, তারপর গিয়ে রেপ্লিকেশন হচ্ছিল। এইখানে কিন্তু আমি এতগুলো এনজাইম নেবো না, মানে আমি বিরিয়ানি বানাবো কিন্তু এতগুলো মশলা দিয়ে দেবো না, জাস্ট হালকা করে চাল দিলাম, মাংস দিলাম, মশলা দিলাম, বিরিয়ানি বানিয়ে নিয়েছি। বুঝলি সোহান, মানে ওই একটু চালু মাল। হ্যাঁ, হয়তো দাদার বৌদির বিরিয়ানি না,
যেটা কত দাম এখন দাদার বৌদির বিরিয়ানি সোহান 250 টাকা, 250 টাকার বিরিয়ানিরা তুই রোড সাইডের 50 টাকার বিরিয়ানি বানাচ্ছে, ঠিক আছে? বুঝলি, মানে রেপ্লিকেশনই করছি, কিন্তু খুব তাড়াতাড়ি করবো রেপ্লিকেশন। দেখ কিভাবে করবো। সবচেয়ে আগে তো এটা ডিএনএ বানালাম, ডিএনএ আগে থেকেই ছিল, 3 প্রাইম টু 5 প্রাইম, 5 প্রাইম টু 3 প্রাইম, তাদের ভিতরে একটা বন্ডিং আছে, নিশ্চয়ই হাইড্রোজেন বন্ড আছে তাদের ভিতরে। তাহলে সবচেয়ে আগে কি করতে হবে, এখানে প্রথম পয়েন্টটা যেটা আছে, এই পয়েন্টটাকে বলা হয় ডিন্যাচুরেশন। কি? ডিন্যাচুরেশন। ডিন্যাচুরেশন মানে কি? আমি এইটাকে হিট করব। এটাকে কি করব? এটাকে আমি খুব হিট করব। হিট করব যখনই at what temperature 94 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই বন্ড কি আছে না, বন্ডটা ভেঙে যাবে, মানে ডিএনএটা উপরেরটা ভেঙে আলাদা হয়ে যাবে, নিচেরটা ভেঙে আলাদা হয়ে যাবে, তাহলে বন্ড ভেঙে গেছে, তাই তো? তো দিস ইজ দ্য ফার্স্ট প্রসেস অফ দ্য পিসিআর। এইভাবেই লিখবি, ঠিক আছে? এইভাবেই লিখবি, নোটে অলরেডি লেখা আছে। হোয়াট আর দ্য ডিফারেন্ট মেথড, এখান থেকে লং কোশ্চেন আসবে 4 নম্বর বা 5 নম্বরে। এক্সপ্লেইন দ্য পিসিআর। তো পিসিআর কি? 3টে ওয়েতে আছে। প্রথম প্রসেস denaturation, where we will hit the DNA at 94 degrees centigrade, bond will break and both the DNA will get separate. Clear? 2 নম্বর পয়েন্টে কি করব? এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, ক্লাসে হয়নি, লিখছি। দেখো নোটে নিয়ে অসুবিধা কিছু হবে না, নোট আমি যেটা বানিয়েছি লিখিয়েছি সব পাঠিয়ে দেবো। অ্যানিলিং মানে যেটা যাচ্ছিল ওটা ওইভাবেই করে দিলাম। অ্যানিলিংটা হবে তোমার প্রথম ডিগ্রি টেম্পারেচারে 54 ডিগ্রি টেম্পারেচার। টেম্পারেচার গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রইলিকা টেম্পারেচার গুলো যেন মিস না হয়। 94 লেখা নাকি 44? এটা 94, এটা 94, this is 94 ডিগ্রি সেন্টিগ্রেড, this is 94 ডিগ্রি সেন্টিগ্রেড, আর উপরেরটা 54, উপরেরটা 54। তো সবচেয়ে আগে কি করলাম, 94 ডিগ্রি সেন্টিগ্রেডে তাকে হিট করলাম, ডিএনএটা ভেঙে গেছে। ক্লিয়ার? অর্থাৎ ভাঙার পর কি করলাম, আমি টেম্পারেচারটা আবার 54 এ নিয়ে গেলাম, আনিলিং করলাম। আনিলিং মানে কি? আমি এই জায়গায় প্রাইমার, আরএনএ প্রাইমারটা বসিয়ে দেবো। মনে আছে আরএনএ প্রাইমার নিশ্চয়ই লাগতো, রেপ্লিকেশন করার আগে তো আমার আরএনএ প্রাইমার লাগবে, যেখানে জাস্ট আমার কাজটা চালু হবে এখানে, অ্যানিলিং। ঠিক আছে? ডিন্যাচুরেশনটা এবার মিটিয়ে মানে মুছে দিচ্ছি। তারপর 3 নম্বরে কি করব? 3 নম্বরে করব এক্সটেনশন। কি করব? এক্সটেনশন এট দ্য টেম্পারেচার 72 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা যা ছিল এটাকে এবার আমি এক্সটেন্ড করব কি দিয়ে? কি দিয়ে? কি দিয়ে? এই যে আরএনএ প্রাইমার ছিল এটা এখান থেকে এইভাবে এক্সটেন্ড করে ডিএনএ বানিয়ে দিল, এটা এক্সটেন্ড করে এখানে বানিয়ে দিল। এখানে যে স্পেশাল টাইপ অফ পলিমারেজ ইউজ হয় তার নাম হলো ট্যাক পলিমারেজ। এখানে আমরা ডিএনএ পলিমারেজটা ইউজ করতে পারবো না, এখানে আমরা ডিএনএ পলিমারেজটা ইউজ করতে পারবো না। কেন আমি ডিএনএ পলিমারেজটা ইউজ করতে পারবো না? ডিএনএ পলিমারেজ যেটা মানুষের বডিতে পাওয়া যায় এটা এত হাই টেম্পারেচারে কাজ করতে পারবে না, which is 54 ডিগ্রি সেন্টিগ্রেড or 72 ডিগ্রি সেন্টিগ্রেড। এত হাই ডিগ্রি টেম্পারেচারে কিন্তু তোমার ডিএনএ পলিমারেজ কাজ করবে না। সিন্স ডিএনএ পলিমারেজ এত হাই ডিগ্রিতে কাজ করবে না বলে আমি কি করছি, একটা নতুন রকমের পলিমারেজ বের করলাম, যেটা হলো ট্যাক পলিমারেজ। ট্যাকের ফুল ফর্ম আমি পড়িয়েছি, যারা আমার নিজের ক্লাসগুলো করছে তারা এটা জানেন। ট্যাক, থার্মাস অ্যাকোয়াটিকাস। এবার বলতো থার্মাস অ্যাকোয়াটিকাস আমি কোথায় পড়িয়েছি? যে আমার নিটের ক্লাস তো এখন সবাই করছে মোটামুটি। তো ট্যাক পলিমারেজ, সরি, থার্মাস অ্যাকোয়াটিকাস কোথায় পড়িয়েছিলাম বলতো সোহান? এবার তোরা ভাববি না যে স্যার এত কিছু আপনি কি করে মাথায় রাখেন না? তোদের মাথায় মাঝে মাঝে এটা মনে হয় না যে স্যার আপনি এতগুলো কি করে মাথায় রাখেন, কোথায় থেকে কি লেখা ছিল, কবে কি পড়িয়েছিলেন, তাই না? মাঝে মাঝে মনে হয় না সোহান? না, যে আমি যে কোনো জায়গা থেকে কোশ্চেন, তো বলতো এই থার্মাস অ্যাকোয়াটিকাস কোথায় পড়িয়েছিল? স্যার আমি কি করে জানবো? আমি কি করে মানে জানবি? আমাকে পড়িয়েছে। আমি তোকে পড়িয়েছি তাই তুই জানবি। বলতো সোহান স্যার কোথায়? কবে স্যার? এটা স্যার এটা পড়ানো হয়নি।
চ্যাপ্টার নাম্বার 2 বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন চ্যাপ্টার 2 তো হয়নি। আচ্ছা, তো ঠিক আছে, তোকে পড়িয়ে দেবো। প্রহেলিকা চ্যাপ্টার 2 বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। সোহান মনে পড়ছে? বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের ভিতরে কিংডম মোনেরা, কিংডম মোনেরার ভিতরে আর্কি ব্যাকটেরিয়া, আর্কি ব্যাকটেরিয়ার ভিতরে ছিল মিথানোজেন। মিথানোজেন দে ক্যান লিভ ইন দ্য হার্শ কন্ডিশন। আর হার্শ কন্ডিশন এটা কি এখানে? হাই টেম্পারেচার। মনে পড়লো এবার? নোট কোথায়? Yes, sir. এইবার মনে পড়লো। হ্যাঁ, আমাকে সব মনে করাতে হবে, তাই না সোহান? নোট তোর আছে? তোর কাছে নোট সোহান? তুই নোট কি সব লিখছিস বলতো? তোর সাথে যখন আমার দেখা হবে তুই আমাকে সব নোট দেখাতে পারবি তো? যা যা পড়িয়েছি সব খাতায় দেখাতে পারবি তো? যদি খাতায় না দেখাতে পারিস না, তোর মাথা আমি পায়ের জায়গায় করে দেবো আর পা তোর মাথায় জায়গায় করে দেবো, বলে দিচ্ছি কিন্তু। দেখাতে পারবি তো সোহান, বল তো? হ্যাঁ, যেদিন আমার তোর সাথে দেখা হবে তুই আমাকে নোট দেখাতে পারবি তো সব কটা? নট শিওর। কেন? তুই ক্লাসে নোট লিখছিস না। আমি নোট পাবো না, আমি তাহলে আমি পড়াচ্ছি কেন? তুই পড়ছিস কেন বা আমি পড়াচ্ছি কেন? এই নোটগুলো কোথায়? আমি সফট কপি যেটা পাঠাচ্ছি সেটা কি প্রিন্ট করে রাখছিস? সেটাও তো প্রিন্ট করছিস। সফট কপি দিয়ে হবে না, খাতায় লিখতে হবে। আমার হার্ড কপি লাগবে। সফট কপি আমি দেখি না, আমার হার্ড কপি লাগবে। হার্ড কপি যে আমাকে দেবে না অফলাইন ক্লাস চালু হলে, তাকে আমি সামনে বসিয়ে সারাদিন কিন্তু খাতায় লেখাবো, বলে দিচ্ছি তুই না আগে থেকে। সেই জন্য রেডি থাক সোহান, প্রলিকা, অর্ক। কবে চালু হবে অফলাইন? হ্যাঁ, কি বলছিস? আমি বললাম যে লেখা রয়েছে আমার। ভেরি গুড, লেখা হয়েছে তাহলে খুব ভালো, আগে দেখিয়ে দিস। আর কিছু না। সোহান, তোকে কিন্তু আমি অবজার্ভ করছি, তুই কিন্তু খুব ফাঁকি মারছিস, খুব বেশি ফাঁকি মারছিস তুই। আমার হোমওয়ার্ক গুলো কিন্তু, এই কাজগুলো কিন্তু লাগবে। চল, তো কি হলো পিসিআর? পিসিআর মানে কি প্রহেলিকা? ইট ইজ পলিমারেজ। আচ্ছা স্যার, বলছিলাম তুমি টেস্টের কথা বলেছে না, এই উইক নাকি কোন? আরে টেস্ট টেস্ট সোমবার দিন দেবো, টেস্ট সোমবার দিন দেবো। তোদের তোদের মনে হয় কেমিস্ট্রি স্যার একটা টেস্টের ডেট দিয়েছে শুক্রবার, পড়াশোনা কর। সেই জন্য শুক্রবার টেস্ট। স্যার ওটা তুমি বায়োর কথা বলছি। পারবে? কেমিস্ট্রি স্যার টেস্টের তো দেখলাম, তোর গ্রুপেই তো লেখা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখা আছে। হ্যাঁ স্যার জানি, আমি বায়োর কথা বলছি। বায়ো মানডে হবে। স্যার বায়োটা কি একটু পড়ে নিতে পারবে স্যার? ওই একটা পড়া হয়নি ঠিক করে, ওটা পড়তে হবে। ঠিক আছে, আমি রিভাইজ করে দেবো, তারপর টেস্ট দেবো। এখন টেস্ট দেবো, ওদের টেস্ট ক্যান্সেল করে দিলাম। যা খুশি, যা যা ঠিক আর আছে, কব, thank you. আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। যা যা আর কব জিলে আপনি জিন্দগি। তাই তো? ঠিক বললাম তো প্রহেলিকা? হ্যাঁ, ঠিক বলেছি তো? হ্যাঁ, তোদের আমি রিভাইজ করাবো, তারপর আবার টেস্ট নেবো। একটা রিভাইজ করাবো আবার ওই চ্যাপ্টারটা, ঠিক আছে? ডোন্ট ওয়ারি। আমাকে বলবি তো তোদের চাপ কি, তাই তো? তুই না এত ভয় পেলে হবে? আমি তো তোদের জন্যই। বল, তোর বাবাকে বলতে হবে ফোন করে যে টিনা খুব ভালো পড়ছে, এটা বলে দেবো ফোন করে? হ্যাঁ বল, এটা দরকার আছে তো বল, এটাও করে দেবো। হ্যাঁ, ফোন করে বলে যে টিনা খুব ভালো পড়ছে, হ্যাঁ মানে সব ওর পুরো মুখস্থ হয়ে গেছে, বল, এটা দরকার। স্যার তুমি কি বললে আরেকবার বলবে? আমার নেটের প্রবলেম হচ্ছে, আমি কিছু শুনতে পাইনি। বলছি তোরা এত ভয় পাচ্ছিস, আমাকে এত ভয় পাস। হ্যাঁ, আমি তো তোদের জন্য যা টেস্ট তো ক্যান্সেল করে দিলাম। আর যদি কিছু দরকার আছে তাহলে বল, সেটাও করে দেবো। যদি তোর বাবাকে ফোন করে বলতে হবে যে টিনা খুব ভালো পড়ছে, এটা কি বলতে হবে? তাহলে বল, এটাও বলে দেবো। হ্যাঁ, যে টিনা খুব ভালো পড়ছে। হ্যাঁ বল, তাহলে তুইও খুশি হয়ে যাবি, তোর বাবাও খুশি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ স্যার, বলে দিও। হ্যাঁ, কি মজা না? কি মজা! টেস্টে আগে আমার ফুল মার্কস নিয়ে আয়, তারপর। যাই হোক, জোকস অ্যাপার্ট, অনেক গল্প হচ্ছে আজকে। আজকে ছোট চ্যাপ্টার তাই। তো এটা কি ক্লিয়ার হয়েছে সোহান, যে আমি কি কি করব? সবচেয়ে আগে কি করব? সবচেয়ে আগে ডিনেচুরেশন করব, ভাঙবো। তারপর ওইখানে কি করব? আরএনএ প্রাইমারটা বসালাম, আর তারপর ওইখানে ট্যাগ পলিমারেজ দিয়ে, ট্যাগের ফুল ফর্ম লিখে নাও, থার্মাস অ্যাকুয়াটিকাস। থার্মাস, THERMUS, থার্মাস অ্যাকুয়াটিকাস, AQUATICUS, থার্মাস অ্যাকুয়াটিকাস, থার্মাস অ্যাকুয়াটিকাস, থার্মাস অ্যাকুয়াটিকাস। ঠিক আছে? আচ্ছা, অ্যাকুয়াটিকার কি বললে ওটা? আবার বলছি, থার্মাস অ্যাকুয়াটিকাস, এই একটা ব্যাকটেরিয়ার নাম, যেখান থেকে আমরা ট্যাগ পলিমারেজ বের করলাম। ঠিক আছে?
তাহলে কি কি করে নিয়েছি আপাতত সোহান? আমি তোর ডিএনএ বের করে নিয়েছি, তোর ডিএনএ কে কেটে নিলাম, ওইখান থেকে জিন বের করে নিলাম, জিনে যদি অ্যাম্প্লিফিকেশন করতে হলো অ্যাম্প্লিফিকেশন করে নিয়েছি, আমি ভেহিকল কে রেডি করে নিয়েছি। তাহলে ভেহিকল দিয়ে আমি ট্রান্সফার করে দেবো ডাইরেক্টলি, ঠিক আছে? ভেহিকল দিয়ে ট্রান্সফার করে দেবো, মানে এবার কি করব, এবার করব আমি কি জিন ট্রান্সফার। কিভাবে করব জিন ট্রান্সফার? 1 নম্বর ভেহিকল দ্বারা। ভেহিকল দিয়ে কি করে হবে অলরেডি বুঝিয়ে দিয়েছি সোহান, ভেহিকল দিয়ে কি করে হবে অলরেডি বুঝিয়ে দিয়েছি। এইবার কিছু কিছুটা হয় ভেহিকল ছাড়া, ভেহিকল লেস, বললাম না ভেহিকল লেসও আছে। সেখানে কি হবে ভেহিকল লেস হবে, লিখে নে ইলেকট্রোপোরেশন। ইলেকট্রোপোরেশন মানে কি করবো না, আমি কিছু তাকে ইলেকট্রিসিটি দিয়ে কিছু পোর তৈরি করে দেবো সেলের উপরে, হোল একটা ছিদ্র তৈরি করে দেবো, সেখান থেকে আমি ডাইরেক্টলি জিনকে ঢুকিয়ে দেবো, ইলেকট্রোপোরেশন। এটা দিয়ে করতে পারি। কেমিক্যাল মেডিয়েটেড মানে কোনো কেমিক্যাল দিয়ে, হ্যাঁ, তার পারমিবিলিটিটা ইনক্রিজ করে দেবো। কেমিক্যাল মেডিয়েটেড মানে কিছুটা কেমিক্যাল দ্বারা করে দিতে পারি। 3 নম্বর কি দিয়ে করতে পারি? মাইক্রো ইনজেকশন, যেরকম তোকে ইনজেকশন দেওয়া হয় তো ওরকমই মাইক্রো ইনজেকশন করে দেবো, ডাইরেক্টলি ইনজেক্ট করে দেবো, ঠিক আছে? 4 নম্বর আছে এখানে, 4 নম্বর আছে বায়োলিস্টিক গান। বায়োলিস্টিক গান কি হবে সোহান? এখানে একটা গানের মতো থাকবে, বন্দুকের মতো থাকবে, বন্দুকে আমি গান মানে গুলি লোড করবো না, এবার বুলেট লোড করছি না, কি লোড করব? জিন লোড করবো, জিন লোড করে টুক করে তোকে মেরে দেওয়া, বডিতে ঢুকে যাবে। কিন্তু ওইখানে যে কোটিংটা করতে হবে, কোটিং তুমি টাংস্টেন বা গোল্ড দিয়ে কোটিং করতে পারো। এই দুটো এলিমেন্ট আছে বা মিনারেল আছে যেটা দিয়ে আমি কোটিং করব, মানে আমি বুলেট মানে জিন বুলেট যেটা তৈরি করছি তাকে আমি টাংস্টেন নিশ্চয়ই নাম শুনেছো, কেমিস্ট্রিতে টাংস্টেন আর গোল্ড দিয়ে আমি কোট করে দেবো। বা আমি কি করতে পারি, আমি লাইপোজোম ব্যাগ তৈরি করতে পারি, মানে তাকে আমি লিপিডে ভর্তি করে দেবো, আর এটা যেন লিপিড খুব তাড়াতাড়ি একটা সেল থেকে আরেকটা সেলে চলে যেতে পারে। তো দিস ইজ দ্য 5 ভেহিকল লেস প্রসেস যেটা দিয়ে আমি কিন্তু জিন ট্রান্সফার করতে পারবো। আবার রিপিট করছি প্রহেলিকা, ইলেকট্রোপোরেশন মানে একটা ইলেকট্রিক পোর তৈরি করে দেবো, কেমিক্যাল দিয়ে করতে পারি, ডাইরেক্টলি ইনজেকশন করে দিতে পারবো, গান দিয়ে শুট করে দেবো, বা লাইপোজোম লিপিড ব্যাগ দিয়ে করে দেবো, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা করতে পারি। ক্লিয়ার? চলো ফটাফট লিখে নাও, फटाफट लिखे ना एकदम। আচ্ছা, আবার কামিং ব্যাক টু দ্য চ্যাপ্টার, স্টার্টিং অফ দ্য চ্যাপ্টার, আমি যে এতগুলো গল্প করলাম, কেন এতগুলো গল্প করলাম? আমি চ্যাপ্টারের এম কি ছিল? আমি কেন চ্যাপ্টারটা চালু করে দিলাম? যে আমি সোহানের জিনটা নেব, তাই জন্য তো আমি চ্যাপ্টার চালু করেছিলাম। মানে আমি সোহানের নেব মানে কি, অবটেনিং জিন প্রোডাক্ট, মানে শুধু জিন নেওয়াটাই আমার ইচ্ছা ছিল না, জিনের ভিতরে দিয়ে যে প্রোডাক্টটা আসবে সেটা আমার নেওয়ার কারণ, সেটাই জন্য আমি কিন্তু চ্যাপ্টারটা চালু করেছিলাম, তাই তো অর্ক? আমি শুধু জিন নেওয়ার জন্য এতগুলো করলাম না, জিন যে ক্যারেক্টারটা দিচ্ছিল ওই ক্যারেক্টারটা নেওয়ার জন্যই আমি করলাম, ঠিক আছে? হ্যাঁ, ধর যেরকম চীনা খুব ভালো টিকটক ভিডিও বানাতে পারে, আমাকে যদি টিকটক ভিডিও বানাতে হয় তাহলে আমি কি করবো? চীনা জিন নিয়ে নেবো, আমিও টিকটক ভিডিও বানাবো, আমিও ফেমাস হয়ে যাব, তাই তো? চীনা আমাকে না এমনি কেউ জিজ্ঞেসও করে না, জানেও না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমার একটা এই সপ্তাহে একটা স্টেট লেভেলের একটা সেমিনার আছে বা ওয়েবিনার আছে, স্টেট লেভেল ফর দ্য নর্থ ইস্ট। মোর দেন 2000-3000 স্টুডেন্ট উইল বি জয়নিং উইথ মি। হোপ তো তোমরা জানো কি জানো না। ওকে, নাগাল্যান্ড যেখানে ওইটা স্টেট, প্রত্যেক বছর কিন্তু স্টেটের টপার কিন্তু আমার স্টুডেন্টই হয়, যেটা আমার দিয়ে তৈরি হয়েছে, লাস্ট 3 বছর হয়েছে, সেজন্য ওই স্টেটে আমার একটা আলাদা ভ্যালিউ আছে। তোরা তো আমাকে কোনো ভ্যালিউ দিস না, আমি তো কি সব পড়াই তোদের মাথায়ও ঢোকে না। হ্যাঁ, আমাকে দিস না তো, কেউ আমাকে ভ্যালিউই দেয় না, আমি যা পড়াই তোদের মাথায় ঢোকে না। হ্যাঁ, আমি যা পড়াই তোদের ভালোই না লাগে। স্যার, ঢোকে, বাকি 5টা চ্যাপ্টার ভালো ছিল, বাট এই চ্যাপ্টার 6টা একটু প্রবলেম হয়েছে শুধু। এটা টাফেস্ট চ্যাপ্টার অফ ইউর হোল সিলেবাসই বলবো না, তুই যা পড়বি আজ থেকের পর ওইটা সবচেয়ে টাফেস্ট চ্যাপ্টার। যাই হোক, তো
তো অবটেনিং জিন প্রোডাক্ট, আমি তো জাস্ট এটা মজা করে বলছি সোহানের নিয়ে নিলাম বা আমার জিন দিয়ে দেবো, কিন্তু আলটিমেটলি আমি যে এই জিনিসগুলো করি এটা বেসিক্যালি ব্যাকটেরিয়ার উপরে অনেকটা রিয়াকশন হয়। এখানে একটা অনেকটা ট্যাঙ্কের মতো জিনিস থাকে যেটাকে বলা হয় বায়োরিয়াক্টর। এই বায়োরিয়াক্টরের ভিতরে আমি অনেকটা ব্যাকটেরিয়া ঢুকিয়ে দেবো, আর এই ব্যাকটেরিয়ার ভিতরে ধর আমি দিয়ে দিলাম কি প্যাসেঞ্জার ডিএনএ। প্যাসেঞ্জার ডিএনএ মানে কি অর্ক? ডিএনএ অফ ইন্টারেস্ট। তো যত তাড়াতাড়ি ব্যাকটেরিয়া রেপ্লিকেট করবে, মানে যত তাড়াতাড়ি ব্যাকটেরিয়া ডিভাইড করবে, নিশ্চয়ই ব্যাকটেরিয়া খুব তাড়াতাড়ি ডিভাইড করে, এটা সবাই জানে। যত তাড়াতাড়ি ব্যাকটেরিয়া ডিভাইড করবে, ব্যাকটেরিয়ার সাথে যে প্যাসেঞ্জার ডিএনএটা যুক্ত ছিল, মানে যেটা অ্যাটাচ ছিল, তাহলে প্যাসেঞ্জার ডিএনএও তাড়াতাড়ি রেপ্লিকেট হবে। হবে তো প্রহেলিকা? যত তাড়াতাড়ি ব্যাকটেরিয়া নিজে ডিভাইড করবে, তার উপরে যদি একটা প্যাসেঞ্জার ডিএনএ ছিল, প্যাসেঞ্জার ডিএনএও তাড়াতাড়ি ইনক্রিজ হবে। হবে কি হবে না প্রহেলিকা? আর যখনই ওই প্যাসেঞ্জার ডিএনএটা ইনক্রিজ করবে ইন নাম্বার, তার প্রোডাক্টটাও ইনক্রিজ হবে। আর ওইখান থেকে কি হবে, আমরা কি করব, এই জিনিসটা না জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিছুই না, একটা ফার্মিং এর মতো। ধর আমরা বাড়িতে যে ফার্মিং করি, ঠিক আছে, ওইটা কোনো গাছ বল বা কোনো অ্যানিমাল ফার্মিং বল, অ্যানিমাল যদি কেউ ফার্মিং করে তাহলে কি করতে হবে, অ্যানিমালকে ভালো করে রাখতে হবে, তবে তো অ্যানিমাল তাড়াতাড়ি রিপ্রোডাকশন করবে। সেম জিনিস এখানেও তোকে ভালো করে রাখতে হবে, কি তোর পিএইচ মেনটেন করতে হবে, টেম্পারেচার মেনটেন করতে হবে, অক্সিজেন লেভেল মেনটেন করতে হবে। যদি তুমি এইসব মেনটেন করো, যেটা মেনটেন করছে কে, বায়োরিয়াক্টর, একটা ট্যাঙ্কের মতো আছে, বায়োরিয়াক্টর ট্যাঙ্ক বলতে পারো বা স্টির ট্যাঙ্ক বলতে পারো, STIRR, স্টির ট্যাঙ্ক। এটা কিছু না, একটা ট্যাঙ্কের মতো জিনিস যেখানে আমি টেম্পারেচার, পিএইচ, অক্সিজেন লেভেল মেনটেন করছি। যত ভালো করে মেনটেন করবো, ব্যাকটেরিয়া তত ভালো করে ইনক্রিজ করবে, আর যত ব্যাকটেরিয়া ইনক্রিজ করবে আমি তত বেশি প্রোডাক্ট পাবো। আর এখান থেকে ধর আমি একটা স্যার প্রোডাক্ট, ওটা নিচে কি লেখা রয়েছে এস দিয়ে, ওটা কি ছিল? স্টির ট্যাঙ্ক, ট্যাঙ্কের নাম স্টির, STIRR, মানে নাড়াচ্ছি, সেই জন্য স্টির বলা হয়, স্টির ট্যাঙ্ক, যেখানে তুমি নাড়াতে পারবে। আচ্ছা দেখ, এখান থেকে আমি একটা প্রোডাক্ট পেয়ে গেলাম, ধর সোহান আমি এখান থেকে একটা প্রোডাক্ট পেয়ে গেলাম, কিন্তু এই প্রোডাক্ট পাওয়ার পরে ধর যেরকম আমাদের বাবা রামদেব আছে, হ্যাঁ, ধর উনি একটা বায়োরিয়াক্টরে কিছু তৈরি করছেন, হ্যাঁ হ্যাঁ, কিছুটা তৈরি করেছেন, ঠিক আছে, কিন্তু কিছুটা তৈরি করার পর এখান থেকে যে প্রোডাক্ট পেলেন, এটাকে যে মার্কেটে গিয়ে মার্কেটে ছাড়বে, এই ছাড়ার মাঝখানে কিন্তু অনেকটা কাজ হয়। তার লেবেলিং করা হয়, তাকে প্যাকিং করা হয়, হয়তো কিছু মিক্সচার করা হয়, হ্যাঁ, কিছুটা মিক্সচার করা হয়, অনেক কিছুই করা হয়, ঠিক আছে। তো এই যে অনেক কিছু করা হয় মাঝখানে, মানে প্রোডাক্ট বের হওয়ার পর আর মার্কেটিং এর মাঝখানে, হ্যাঁ, ধর একটা সিম্পল জিনিস, হ্যাঁ, ধর লিপস্টিক তৈরি হচ্ছে একটা ফ্যাক্টরিতে, লিপস্টিক তৈরি হওয়ার পর, মানে বেরোনোর পর আর মার্কেটের আসার পর, তার মাঝখানে অনেক কিছু হয় না, তার ট্যাগ করা হয়, তার কি কি মাখানো হয়, তার সাথে কালার দেওয়া হয়, হ্যাঁ। এখন তো লিপস্টিকেরও অনেক অনেক ফ্লেভার থাকে, তাই তো, একটা অরেঞ্জ ফ্লেভার লিপস্টিক, একটা রোজ ফ্লেভার লিপস্টিক, মানে মানুষ লাগাবে না খাবে লিপস্টিক বোঝাই যায় না, তাই না প্রহেলিকা? তো ওই যে মাঝখানে এই জিনিসগুলো করা হয়, in between the product formation and between the marketing, it is known as downstreaming। কি বলবো? ডাউন স্ট্রিমিং। এটাকে আমি কি বলবো? ডাউন স্ট্রিমিং বলবো। ক্লিয়ার? এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, হোয়াট ইজ ডাউন স্ট্রিমিং? নোটে অলরেডি ক্লিয়ারলি লেখা আছে, হোয়াট ইজ ডাউন স্ট্রিমিং? ডাউন স্ট্রিমিং মানে প্রোডাক্ট হওয়ার পর আর মার্কেটিং করার মাঝখানে, হোয়াট এভার ইউ উইল বি ডুইং ইট, ইট ইজ নোন অ্যাজ ডাউন স্ট্রিমিং। ঠিক আছে, কোনো ডাউট এখানে বলো? চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়েছে, নেক্সট চ্যাপ্টারটা আজকে করবো। নেক্সট চ্যাপ্টারটাও বলেছিলাম না আজকেই করবো। স্যার চ্যাপ্টার শেষ হয়ে গেছে? দেখলে মজা করতে করতেই শেষ হয়ে গেল। আমি সোহানের কাজ, মানে সোহানের গল্প করতে করতেই চ্যাপ্টার শেষ। হ্যাঁ, বিরিয়ানি রান্না করলাম, সোহানের গার্লফ্রেন্ডের গল্প করলাম, হ্যাঁ, সিনার বাবার গল্প করলাম, হ্যাঁ, তোদের টেস্টটা ক্যান্সেল করে দিলাম, এটা করতে করতে কিন্তু চ্যাপ্টারটা শেষ। মাথায় ঢুকেছে ওরকম? হ্যাঁ স্যার। কিছু ডাউট আছে? মজা লাগলো না সিনা? কত তাড়াতাড়ি চ্যাপ্টার শেষ হয়ে গেল। সবকটা চ্যাপ্টার যদি এতই সোজা থাকতো কি মজা হতো না। একটা জিনিস আরো বলে দিচ্ছি প্রহেলিকা সিনা, ওই যে হ্যাঁ স্যার, তাহলে বেশি টাইম পাওয়া যেত নিজের জন্য। হ্যাঁ, ওই যে চ্যাপ্টার নাম্বার 6 যেটা করাচ্ছি, ওইটা যদি করে নেবে না আরো ভালো করে, এটা চ্যাপ্টার দেখবে কিছুই নেই। আর এর পরের চ্যাপ্টারটা চলো চালু করি। স্টার্ট দ্য নেক্সট চ্যাপ্টার টুডে, চ্যাপ্টার নাম্বার 12।
এখন তোমাদের ডিসকানেক্ট হয়ে যাবে আবার রিকানেক্ট করবে, দেন উই উইল স্টার্ট দ্য নেক্সট চ্যাপ্টার অ্যাপ্লিকেশন। এটা আরো বেশি সোজা, এটা দেখবে 8 ঘন্টার মধ্যে আমি আজকে এই চ্যাপ্টারটা শেষ করব। তাহলে তোদের অনেকটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। নেক্সট দিন আমি একটা রিভিশন করাবো তোদের। হ্যাঁ আরো একটা, আজকে আমি বলেছিলাম দুটো, নেক্সট ক্লাসে আমি দুটো চ্যাপ্টার শেষ করব। কেন কেন কি? কারণ দুটোই ডাইরেক্টলি রিলেটেড, একদিনে করলে বেশি সোজা লাগবে, নেক্সট দিন করালে আজকে যা পড়িয়েছি সব ফির করে আসবো। পড়াশোনা করে আসবে না, সেই জন্য আরো টাফ হয়ে যাবে চ্যাপ্টারটা। এই চ্যাপ্টার খুব বেশি হলে 10-15 মিনিট লাগবে, আমি আজকেই এই চ্যাপ্টারটা শেষ করে দেব। চল চালু করছি অ্যাপ্লিকেশন। এতক্ষণ থেকে তো মজা করছিলাম সোহান যে আমি তোর জিন নিয়ে নেব, বা তুই আমার জিন নিয়ে নিবি, বা আমরা যে টপ করে তার জিন নিয়ে নেব, কিন্তু ইট ইজ নট পসিবল। এটা পসিবল হয় না, ঠিক আছে? পহিলিকা পহিলিকা কোথায় আসছে না, কোথায় পালিয়ে গেল? ঠিক আছে চল কন্টিনিউ করছি। তো এটা হ্যাঁ বলো শ্রীনা, এটা খুবই পসিবল হয় না, কারণ একটা কমিটি আছে, যে কমিটির নাম হলো GEAC, লিখে নাও, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রুভাল কমিটি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রুভাল কমিটি একটা কমিটি আছে, যেটা তুমি যেটা ইচ্ছা হলো সোহান যে আজকে আমি পড়াশোনা করব না, আজকে আমি ওর জিন নিয়ে নেবো, আমি ফার্স্ট হয়ে যাব, আমি পাস করে যাব, বা যেরকম সিনা সবসময় ও সুন্দর থাকতে চায়, ও কি করবে, একটা টর্টয়েজের জিন নিয়ে নেবে তার বডিতে। যেরকম টর্টয়েজের ভিতরে এজিং হয় না, ওরা 200-250 বছর বেঁচে থাকে, তো তিনা যদি ভাবে যে আমি একটা টর্টয়েজের জিন নিয়ে নেবো আমার বডির ভিতরে, আমি সারা জীবন যেরকম সুন্দরী আছি সুন্দরী থাকবো, তাহলে ক্যারেক্টারটা টর্টয়েসের মতন হয়ে যাবে। ক্যারেক্টার শুধু হবে না, তুই সবকটা তো জিন নিচ্ছিস না, তুই শুধু ওই জিনটাই নিচ্ছিস যেটা এজিং এর জন্য। তুই সবকটা ক্যারেক্টার নিবি কেন টর্টয়েজের মতো? হ্যাঁ, নাহলে তো তুই টর্টয়েজের মতো ঘুমোতেই থাকবি, এমনি তো সারাদিন ঘুমাস তুই। হ্যাঁ, তো যেটা জিন অফ ইন্টারেস্ট ওইটাই নেবো, ঠিক আছে? তুমি কি করে জানো? কি বলে তুমি কি করে জানো? আমি কি করে জানি? আমি আমার বাচ্চাগুলোকে বুঝবো না? তোরা সবাই আমার বাচ্চা। আর একটা জিনিস সেইটা তোরা মাথায় রাখ, তোরা যেটা করছিস আমি 15 বছর আগে করেই চলে এসেছি। হ্যাঁ, যেটা হয় না, তোরা যে স্কুলে পড়ছিস আমি সেই স্কুলের প্রিন্সিপাল ছিলাম, একটা ছিল না? তোরা যা করছিস সেটা আমি অলরেডি অনেক আগে পাস করে এসেছি, তাই তো সোহান? ঠিক বলেছি তো? বললে মানে তোমরা যেটা এখন করছো সেটা আমি 15-20 বছর আগে শেষ করে এসেছি। আমি কোন ইয়ারের ক্লাস 12 পাস করেছি জানিস? আমি 12 পাস করেছি 2019-এ। এখন কি চলছে 2021, 12 বছর। 12 বছর আগে কিন্তু তোদের লাইফস্টাইল আমি অলরেডি পাস করে এসেছি। তো এটা বলিস না যে স্যার আমরা কি করি আপনি জানেন কি করে। আমি 12 বছর আগেই ওই লাইফস্টাইলটা তোদের কাটিয়ে চলে এসেছি, ঠিক আছে? তোদের দেখেই আমার বোঝা যায় যে কে কি করে সারাদিন, এটা সোহান হোক বা শ্রীনা হোক বা অর্কব হোক বা প্রহেলিকা হোক, ঠিক তো সোহান? চল, তো there is a committee which is genetic engineering approval committee, যেটা স্পেশালি হিউম্যানের উপরে কোনো এক্সপেরিমেন্ট করতে দেয় না। ইউ ক্যান নট ডু এনি এক্সপেরিমেন্ট অন হিউম্যান, ইউ ক্যান নট ডু। তো আমরা ডেফিনেটলি যে এতগুলো শিখলাম বায়োটেকনোলজি, যে এর জিন নিয়ে নেবো ওর জিন নিয়ে নেবো, সেটাকে ইউজ করবো কোথায়? তো ওইটাই হলো এই আমার চ্যাপ্টারটা, যে আমার অ্যাপ্লিকেশনটা কি, আমি কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবো। তো সবচেয়ে আগে চল অ্যাপ্লাই করছি এগ্রিকালচারে। এগ্রিকালচারের কিভাবে আমি অ্যাপ্লাই করতে পারি? 1 নম্বর, আই ক্যান মেক এ জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম ক্রপ। ফর এক্সাম্পল দেখ, এইখানে অনেকটা এক্সাম্পল আছে, লাইক ব্রোকলি, তাই তো? কিভাবে ব্রোকলি বানিয়েছি সোহান? আমি একটা ক্যাবেজের জিন নিলাম, একটা কলিফ্লাওয়ারের জিন নিয়ে এক করে দিলাম। এইটা অনেকটা আছে ভ্যারাইটি অফ রাইস, আমি অনেকটা ভ্যারাইটি অফ রাইস বানাতে পারি। কিভাবে? ধর একটা সিম্পল এক্সাম্পল তোদের বলি, একটা ধর রাইস আছে, ঠিক আছে, তার গন্ধ খুব ভালো, খুব ভালো গন্ধ, কিন্তু ওটা খুব তাড়াতাড়ি গ্রো করে না, ঠিক আছে, খুব স্লোলি গ্রো করে। আর একটা রাইস আছে তার গন্ধ খুব বাজে কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করে।
তাহলে কি করতে পারি বলতো সোহান, যদি আমি এর গন্ধর জিনটা নিয়ে আর এর গ্রোথের জিনটা নিয়ে একটা রাইস তৈরি করলাম, ইয়েস ইয়েস ইয়েস, ইন্টারব্রিডিং আমি তোদের আরো নেক্সট চ্যাপ্টারটা যেটা পড়াবো তখন বোঝাবো। ইউ ক্যান নট সে দ্য ওয়ার্ড ইন্টারব্রিডিং, বেটার ইউজ সে দ্য ওয়ার্ড হাইব্রিডাইজেশন। ডোন্ট ইউজ দ্য ওয়ার্ড ব্রিডিং, কারণ ব্রিডিং ওয়ার্ড ইউজ করলে কি হয়, আমি কার ভিতরে করছি, ইন্টারব্রিডিং করছি না ইন্ট্রা ব্রিডিং করছি না আউট ব্রিডিং করছি না আউট ক্রসিং করছি। ডোন্ট ইউজ দ্য ওয়ার্ড ব্রিডিং অ্যাট দ্য মোমেন্ট। কোন ওয়ার্ডটা ইউজ করবে সোহান? হাইব্রিডাইজেশন, মানে আমি যা কিছু দুটো মিক্স করছি। যদি তুমি ব্রিডিংটা ওয়ার্ড ইউজ করো তাহলে মনে হয়ে যাবে যে আমি সেম ব্রিড ইউজ করছি, কিন্তু এখানে আমি সেম ব্রিড ইউজ করছি না, ইট মে বি আ ডিফারেন্ট ব্রিড অ্যাজ ওয়েল। তো ক্লিয়ার হয়েছে? তাহলে জেনেটিক্যালি মডিফাইড ক্রপ বানাতে পারি, তার মধ্যে রাইস যেটা বললাম এক্সাম্পল, ব্রকলি বললাম সেরকম এক্সাম্পল। তোর এটা নিশ্চয়ই নাম শুনেছিস না, গোল্ডেন রাইস। গোল্ডেন রাইস জানিস না? এটা কিসের মধ্যে খুব রিচ আছে? ইট ইজ ভেরি মাচ রিচ ইন ভিটামিন এ। ভিটামিন এ, তাই তো? শুধু এটা না, এগ্রিকালচারে আমি শুধু জিএমও ক্রপ না, আমি এইখানে বানাতে পারি বিটি ক্রপ। বিটি ক্রপ কেউ শুনেছে? হোয়াট ইজ বিটি ক্রপ? বিটি ক্রপ কেউ শুনেছে? আচ্ছা এটা রাব করে দিচ্ছি। আচ্ছা বিটি ক্রপে এক্সাম্পল আগে লিখে নিন, কটন অ্যান্ড ব্রিঞ্জাল। ব্রিঞ্জাল মানে বেগুন, বেগুন পোড়া নিশ্চয়ই তোরা খাস, খুব বেশি ভালো বাঙালিদের জন্য। আমার খুব ভালো লাগে বেগুন পোড়া খেতে, তাই তো? বেগুন পোড়া যখন খাস কি হয়েছি না, তখন কি হয়, বেগুনের ভিতরে অনেকটা দেখেছিস পোকাও থাকে। this brinjal or cotton, they are easily infected by several pests. ওটা লেপিডপ্টেরাও হতে পারে, ওটা কোলিওপ্টেরাও হতে পারে, অনেকটা ইনসেক্ট খুব তাড়াতাড়ি তাকে খেয়ে ফেলে। তো আমি কিভাবে ক্রপটাকে প্রোটেক্ট করব, দেখ ভালো করে বলছি। একটা অর্গানিজম আছে, একটা মাইক্রো অর্গানিজম আছে, তার নাম হলো কি, ব্যাসিলাস থুরিনজিনিয়াসিস। থুরিনজিনিয়াসিস, থুরিন আর আই এন রেন জিনিয়াসিস, জিএনসিস, স্পেলিংটা নোটে লেখা আছে, ভালো করে আগে শোন তারপর লিখবি। হ্যাঁ, ভালো করে শুনে নে প্রলিকা। এই ব্যাসিলাস থুরিনজিনিয়াসিস কি একটা মাইক্রো অর্গানিজম, দে উইল বি গিভিং আ সার্টেন টক্সিন। এই টক্সিনটা রিলিজ করে। তাহলে আমি কি করি, এই ব্যাসিলাস থুরিনজিনিয়াসিসের জিন আমি নিয়ে গিয়ে দিয়ে দেবো কার মধ্যে, ব্রিঞ্জালের মধ্যে বা কটনের মধ্যে। তাহলে কি হয়, যখনই এই জিনটা আমি দিয়ে দেবো কটন বা ব্রিঞ্জালের মধ্যে, ব্রিঞ্জাল বা কটন থেকে কি বেরোবে, টক্সিন বেরোবে, একটা টক্সিক জিনিস বেরোবে। যখন এই টক্সিক জিনিসটা বেরোয় তাহলে কি হয়, লেপিডপ্টেরা বা কোনো ইনসেক্টাই ব্রিঞ্জালকে খেতে পারবে না, কারণ তার ভিতরে কি আছে, টক্সিক আছে, খেলেই মরে যাবে, সেজন্য আর খাবে না। Is it clear? So how we are protecting a crop? By making them BT crop, মানে BT কটন বানিয়ে দিলাম বা BT ব্রিঞ্জাল বানিয়ে দিলাম। মানে কি, তার ভিতরে একটা ব্যাসিলাস থুরিনজিনিয়াসিসের জিন আছে, তার একটা জিন আমি ঢুকিয়ে দিলাম, স্পেশালি আমি এটা রাব করে দিচ্ছি। তার জিনের নাম চাইলে লিখে নাও, জিনের নাম হলো ক্রাইজিন। সেখান থেকে প্রোটিন যেটা আসবে তার নাম হলো ক্রাই প্রোটিন। তাহলে এই ক্রাই প্রোটিন থাকার জন্য বা এই ব্রিঞ্জালটা থাকার জন্য তোমার কোনো লেপিডপ্টেরা, কোনো কোলিওপ্টেরা বা কোনো ডিপটেরা, এটা সব ইনসেক্ট, কোনোটাই, এই তিনটেই কিন্তু ইনফেক্ট করতে পারবে না। এই তিনটেই কিন্তু ইনসেক্ট, কোনো ইনসেক্টই কিন্তু এবার ব্রিঞ্জাল বা কটনকে খেতে পারবে না। কেন? এটা একটা টক্সিক রিলিজ করছে, খেলেই মরে যাবে, সেজন্য আমার ক্রপটা বেঁচে গেল। ক্লিয়ার? সো হাউ উই আর প্রোটেক্টিং দ্য ক্রপ? ইনসেক্ট গুলোর নেম একটু বলবে, মানে দেখা যাচ্ছে না ঠিকভাবে। লেপিডপ্টেরা, নোটে লেখা আছে, লেপিডপ্টেরা, LEPIDOPTERA, লেপিডপ্টেরা, ঠিক আছে? কোলিওপ্টেরা, COLEOPTERA, কোলিওপ্টেরা। ডিপটেরা, DIPTERA, ডিপটেরা। এটা সবকটা ইনসেক্ট। ক্লিয়ার হয়েছে? স্যার, হ্যাঁ স্যার বলছি মানে আমরা যে এগ্রিকালচারে এই মানে ডিএনএ গুলোকে অ্যাড করে চেঞ্জেস করি, এগুলো আমাদের হচ্ছে মানে এক্সাম্পল আমরা দেখতে পাই।
মানে কখনো কি হিউম্যান বডির সাথে এরকম হয়েছে? হিউম্যান বডির সাথে তুমি করলেই হবে, কিন্তু এটা তো করার পসিবল না। তো তোমার জিইএসি তো অ্যাপ্লাই, ও তুমি তখন ছিলে না। জেইএসি এটা বলে একটা কমিটি আছে, এই কমিটিটা কিন্তু আমাদের মানুষের উপরে কিন্তু কোনো এক্সপেরিমেন্ট করতে দেয় না। যে জিইএসি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রুভাল কমিটি, আমরা মানুষের উপরে কোনো এক্সপেরিমেন্ট করতে পারবো না। ইট ইজ নট অ্যালাউড টু ডু ইট। যদি এটা অ্যালাউ করা হয় তাহলে কি করবে, যেটা বলছিলাম না, ত্রিনার একটা টর্টয়েজের একটা জিন নিয়ে নেবে, হ্যাঁ, তার ইজিংই হবে না, তে সারা জীবন সুন্দরী থেকে যাবে। সেটা কি ভালো? হ্যাঁ, যদি ত্রিনা সারা জীবন সুন্দরী থাকে, হ্যাঁ, প্রত্যেকটা আশেপাশে তার যে মহিলাগুলো আছে সে বলবে ওই কেন সুন্দরী থাকবে, আমিও সুন্দরী হব, আমাকেও জিন দাও। তাহলে এরকম করলে তো হবে না, সেই জন্য মানুষের উপরে কিন্তু কোনো এক্সপেরিমেন্ট করা হয় না। ঠিক বললাম তো ত্রিনা? প্রহেলিকা, ইউ ডাউট ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এখানে কারো কোনো ডাউট আসেনি? কারো কোনো ডাউট আসছে না একটাও? সোহান, কোনো ডাউট আসছে না? কোনোই ডাউট আসছে না। আচ্ছা, আমারই ডাউট, তাহলে আমি বলে দিই, তোদের কোনো ডাউট না, তোরা তো মাথার ভিতরে কি যে ঢুকিয়ে রেখেছিস। আমি একটা জিনিস এখানে বললাম যে এরা একটা টক্সিন রিলিজ করছে, একটা টক্সিন রিলিজ করছে, মানে কটন খেলে বা এই ব্রিঞ্জেনটা খেলে পোকাগুলো মরে যাবে। তাহলে যখন টক্সিনটা রিলিজ হচ্ছে, এরকম কোনো কেন হচ্ছে না যখন আমরা ওই ব্রিঞ্জেলটা খাই আমাদের কোনো অসুবিধা হয়? আমাদের কোনো অসুবিধা হয় না। বা কটন বা ব্রিঞ্জেল এরা নিজেই তো একটা লিভিং অর্গানিজম, এরা কেন মরে যায় না ওই টক্সিকের জন্য? এই প্রশ্নটা আসেনি মাথায়? এই টক্সিকটা খেয়ে যেটা লেপিডপ্টেরা, কোলিওপ্টেরা, ইনসেক্ট গুলো মরে যাচ্ছে, কেন আমরা মরে যাই না খেয়ে? দাঁড়া, ইন্টারনেট স্টেবল হতে দেন। এবার দাঁড়া, স্টেবল হয়েছে, আবার রিপিট করছি কোশ্চেনটা, যে ওরা খেয়ে মরে যাচ্ছে, আমরা কেন মরে যাই না খেয়ে? এই প্রশ্নটা আসেনি? স্যার আমাদের উপর এফেক্ট করে না, আমাদের জিনের জন্য। তো আমাদের হয়তো এনজাইম ওটাকে ইয়ে করার জন্য নেই। ব্রিঞ্জল বা কটনকে কেন এফেক্ট করে না? স্যার ওদের জিনে কিছু রকম হবে, ডিএনএ তে কি হবে এটাই তো জানতে হবে, জাস্ট একটা তুক্কা মারলেই হয়ে কিছু একটা এনজাইম হয়তো হবে, কোন একটা ওটা এনজাইম হবে ওটার সাথে বললেই ইন্টারঅ্যাক্ট হয়ে করে। যাবে, তাই তো, একটা তুক্কা মারছে, তাই তো সিনা? ও জাস্ট ওই ব্লাইন্ড ফোল্ড গেম খেলছে, তাই না সোহান? এরমই হয়তো হবে এরম, বাট কনফার্ম কি বললে? ব্লাইন্ড ফোল্ড গেম খেলছো, জাস্ট বলে দিচ্ছে এরমই হবে, হয়তো আমাদের বডিতে এরম কিছু আছে। এক্স্যাক্টলি জিনিসটা কি এটা বলে দিচ্ছি, এই টক্সিনটা উইল রিমেইন ইন দ্য ইনঅ্যাক্টিভ ফর্ম। এই যে ইনসেক্ট গুলো আছে তাদের ডাইজেস্টিভ সিস্টেম অ্যালকালাইন থাকে। অ্যালকালাইন মানে কি? বেসিক আছে। এই অ্যালকালাইন থাকলেই এই টক্সিনটা অ্যাক্টিভেট হয়, otherwise this toxic will remain in the inactivated condition. লিখে নাও সোহান, the toxic will remain in the inactivated condition which is activated only inside insect which are having alkaline digestive system. alkaline digestive system আছে, ঠিক আছে? স্যার এবার একটু রিপিট করো। আবার রিপিট করব, the toxic remain in the inactive condition, the toxic remain in the inactive condition which becomes activated only inside the digestive system of insect, which is alkaline. স্যার এটা কখনো কি হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমে গিয়ে অ্যাক্টিভ হবে না? কখনোই হবে না। কখনো হবে না, ঠিক আছে? কখনো হবে না, এটা কখনো হবে। তো আমি এগ্রিকালচারে কিভাবে করছি, জিএমও বানিয়ে দিলাম, নিজের ইচ্ছার মতো একটা ক্রপ বানিয়ে নিলাম, আমি ক্রপকে প্রোটেক্ট করে দিলাম বিটি ক্রপ দিয়ে, বা ক্রপকে আরো প্রোটেক্ট করে দিতে পারি আরএনএ আই দিয়ে। আরএনএ আই কি হয়? আরএনএ আই এর ফুল ফর্ম লিখে নাও, আরএনএ ইন্টারফিয়ারেন্স। এটা কি করে? কিছু না, নর্মালি সেন্ট্রাল ডগমা কি ছিল বলতো সিনা? সেন্ট্রাল ডগমা ছিল ডিএনএ থেকে আরএনএ, হ্যাঁ তাই তো?
ডিএনএ ডাবল স্ট্র্যান্ড হয়, তাই তো, আর আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড হয়, তাই তো। এখানে অ্যামাইনো অ্যাসিড দিয়ে এটা তৈরি করলাম। কিন্তু আরএনএআই কি করে, একটা স্পেশাল জিনিস আছে এর কাছে, এই পার্টিকুলার ইনসেক্টের ভিতরে ঢুকবে, এই পার্টিকুলার ইনসেক্টের ভিতরে ঢুকে এই এমআরএনএ কে কি করে দেবে, এমআরএনএ কে ডাবল স্ট্র্যান্ড করে দেবে, মানে ইট উইল ফর্ম ডিএস এমআরএনএ। মানে কি ডিএস এমআরএনএ মানে কি হয়ে গেল কোহেলিকা, ডাবল স্ট্র্যান্ড এমআরএনএ। এইবার যদি আমি ডাবল স্ট্র্যান্ড এমআরএনএ করে দিয়েছি তাহলে কি প্রোটিন তৈরি হবে? না হবে স্যার, না। হবে না। হবে না। তাহলে আমি কি করলাম, আমি পুরোপুরি সেন্ট্রাল ডগমা প্রসেসকে এখানে স্টপ করে দিলাম, মানে আমি একটা ইনসেক্টকে এখানে মেরে ফেলতে পারি। যখনই আমি প্রোটিন বানাবো না তখনই তো ইনসেক্ট মরে যাবে, তাই তো, ইনসেক্ট তখনই মরে যাবে, তোর প্রসেসই হচ্ছে না কিছু, আমি আটকে দিয়েছি এখানে। So this is known as RNAi. This is how we can also protect our crop from insect. ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার অর্কব, সোহান? তো দিস ইজ হাউ এগ্রিকালচারে আমি ইউজ করছি বায়োটেকনোলজি। সিমিলারলি আমি কোথায় ইউজ করব এটা, আমি ইউজ করব মেডিসিনে। খুব সোজা, মেডিসিন আমি কোথায় ইউজ করছি, ইনসুলিন। ইনসুলিন জানিস কি কি ইনসুলিন প্রহেলিকা 11-এ পড়ানো হয়েছে তোদের। অর্কব ইনসুলিন কি? স্যার ওই গ্লুকোজকে কন্ট্রোলে রাখার জন্য ব্লাড সুগার লেভেলটা মানে। Yes, it control the blood sugar level released from the pancreas. Okay, যেটা নরমালি এখন সুগার ডিজিজ মোটামুটি সবার বাড়িতে কারো না কারো আছে। তো ইনসুলিন কি হয়, এটাকে আর্টিফিশিয়ালি প্রোডাকশন করা হয়, যেটা ইনজেকশন দেওয়া হয় তো ইনসুলিনের ইনজেকশন, এটা কিছুই না অ্যাকচুয়ালি, এটা আর্টিফিশিয়ালি প্রোডাক্ট করা হয় তোমাদের ফ্রম দ্য প্রসেস অফ বায়োটেকনোলজি। আগে কি হতো, আগে যখন বায়োটেকনোলজি ছিল না, আমরা এটা ক্যাটেল হাউস থেকে, ক্যাটেল হাউস থেকে যেখানে এই ক্যাটেল গুলোকে কাটা হতো, ওকে, বুচারিং করা হতো, ওদের ওইখান থেকে ডাইরেক্টলি তাদের প্যানক্রিয়াস থেকে আমি ইনসুলিনটা নিতাম। কিন্তু সেটা তো পসিবল না, মানুষের পপুলেশন এত বেশি, আমি ওইখান থেকে যতই কালেক্ট করি আই এম নট এবল টু ফুলফিল দ্য হিউম্যান ডিমান্ড। তাহলে কি করা হলো, বায়োটেকনোলজি ইউজ করা হয়েছে। কি করা হয়েছে, এই প্লাজমিড যেটা ছিল, এই প্লাজমিডের ভিতরে আমি কি করলাম, মানুষের জিন ঢুকিয়ে দিলাম যেটা ইনসুলিন প্রোডাকশন করতো, মানুষের জিন ঢুকিয়ে দিলাম যেটা জিন প্রোডাকশন করতো, ইনসুলিন প্রোডাকশন করতো। তাহলে কি হবে, এই প্লাজমিডটা খুব তাড়াতাড়ি ইনক্রিজ হবে। আমি কি করব, তাকে বায়োরিঅ্যাক্টরে রেখে দিলাম, সোজা বায়োরিঅ্যাক্টরে রেখে দিলাম, এটা আস্তে 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 কি রিলিজ করবে, ইনসুলিন, আমি ইনসুলিন সব নিয়ে নিলাম, বুঝলে? সো দিস ইজ হাউ আই ক্যান ইউজ বায়োটেকনোলজি। কিছু একদম সোজা, বেসিক ইজ ভেরি সিম্পল। ওরকম আমি জাস্ট মানুষের জিন, কি মানুষের জিন যেটা আছে, যেটা তোমার ইনসুলিন প্রোডাকশন করতো, যেটা তোমার ইনসুলিন প্রোডাকশন করতো, সেটাকে আমি একটা ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকিয়ে দেবো, বাস, আর তাকে বায়োরিঅ্যাক্টরে রেখে দেবো। ও যত তাড়াতাড়ি ইনক্রিজ করবে, ওই জিনটাও তাড়াতাড়ি ইনক্রিজ করবে, আর তাড়াতাড়ি তুমি ইনসুলিন পেয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে জাস্ট যা কোশ্চেন গুলো আসে এইটাই, যে জিনের সরি ইনসুলিনের স্ট্রাকচার কিরকম, এটা একটা স্ট্রাকচার, এটা বি আর এটা সি, তিনটে চেন আছে এখানে, তিনটে চেন হয়, চেন এ, ঠিক আছে, চেন এ, দিস ইজ চেন বি, দিস ইজ চেন সি, দিস ইজ ইনঅ্যাক্টিভ ফর্ম। যখন ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে তাহলে তিনটে চেন কিন্তু ইন্টারকানেক্টেড থাকে, এ বি সি। আর যখনই অ্যাক্টিভ ফর্মে হয়, এ আলাদা বি আলাদা, সি কোনো কাজে লাগে না, সি কোনো কাজে লাগে না, এ আর বি মিলে তোমার হয় কি, অ্যাক্টিভ ইনসুলিন। এই কোশ্চেনই শুধু আসবে, that what is the inactive form and the active form। আর এই যে বানায় কে, যে কোম্পানি বানায়, ওই কোম্পানির নাম হলো এলি লিলি। কি ভালো নাম না শোন, এলি লিলি। in the year 1983 they have the copyright to produce the insulin। তাহলে বুঝতে পারছো, যদি এবার যে কোনো কোম্পানি বানাচ্ছে না কেন, এরা এলি লিলিকে টাকা দেবে। এলি লিলি, ইএলআই, ইলি, তারপর লিলি, LILY, লিলি, ইলি লিলি, ইলি লিলি কিন্তু কপিরাইট নিয়ে রেখেছে যে আমি শুধু ইনসুলিন বানাতে পারবো, আর কেউ বানাতে পারবে না। তুমিও যদি কোনো নতুন জিনিসটা আবিষ্কার করো,
সাথে সাথে কপিরাইট নিয়ে নেবে না, যে এরকম পোজ টিকটকে শুধু আমিই দিতে পারবো, আর কেউ দিলে কিন্তু আমি তার উপরে কেস করে দেবো, না হলে তাকে আমাকে টাকা দিতে হবে। এই যে প্রলিকার কি মজা, প্রলিকা মজা পেয়ে গেছে, তাই তো? এরকম তুমি কিন্তু করতে পারো। তো দিস ইজ হাউ ইন দ্য ফিল্ড অফ মেডিসিন উই ক্যান ডু ইট। ইনসুলিন প্রোডাকশন করতে পারি, শুধু এইটা না, ইন দ্য ফিল্ড অফ মেডিসিন আমি জিন থেরাপিও করতে পারি। কি করতে পারবো? জিন থেরাপি করতে পারবো। ধর কারো কোনো জেনেটিক ডিজিজ আছে, বলো প্রলিকা। জিন থেরাপি কি হয়? ফিজিওথেরাপি? না 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 না, ফিজিওথেরাপি আলাদা, জিন থেরাপি আলাদা। জিন থেরাপি বলছি ডাইরেক্টলি, ধর কারো কোনো জেনেটিক ডিজিজ আছে, জেনেটিক ডিজিজ মানে নিশ্চয়ই তার জিনের সিকোয়েন্স কোথাও ভুল আছে, কোথাও ভুল আছে। তাহলে কি করতে হবে, যেটা আমি অলরেডি লাস্ট চ্যাপ্টারে পড়িয়ে দিয়েছিলাম, হিউম্যান জিনোম প্রজেক্ট। হিউম্যান জিনোম প্রজেক্টের জন্য আমি এবার জানবো কোথায় ভুল আছে। ধর সোহান, সিম্পল এক্সাম্পল, ধর একটা জিন হওয়া উচিত ছিল এ এ টি সি জি এ টি এ, ধর এরকম থাকা উচিত, কিন্তু ইনস্টেড অফ দ্যাট ও আছে এ এ টি সি সি এ এ এ। তাহলে তুমি নিশ্চয়ই এখানে কিছু না কিছু ভুল দেখতে পাচ্ছ, তাই তো? এটা ধরে নাও নর্মাল, কথার কথা এটা ধরে নাও নর্মাল থাকা উচিত, এটা হলো জেনেটিক ডিজিজ, ঠিক আছে? জেনেটিক ডিজিজ আমি দেখতে পেরেছি আমার এখানে ভুল আছে, তাহলে আমি কি করব? খুব সোজা কৈলিকা, কনসেপ্ট যদি ক্লিয়ার আছে তাহলে একদম ক্লিয়ার তোমার জন্য। আমি কি করব? এইটাকে কেটে বাদ দিয়ে দেব, কেটে বাদ দিয়ে দিলাম, আর যেখানেই আমার ভালো সিকোয়েন্স আছে, বা যদি কোনো সেলে ভালো ঠিক সিকোয়েন্স আছে, আমি এইটাকে তুলে এইখানে বসিয়ে দিলাম, তাহলেই হয়ে গেল জিন থেরাপি। বুঝলে? তো জিন থেরাপি ইজ দিস ওয়ান। যদি কোথাও জেনেটিক সিকোয়েন্সে ভুল আছে, আমি কেটে বাদ দিয়ে ওইখানে ঠিক সিকোয়েন্সটা বসিয়ে দেবো। তো দিস ইজ অনলি নোন এজ জিন থেরাপি। বুঝতে পেরেছো? জিনটা বসিয়ে তো দিল, বাট ওটাকে বডিতে কি করে ইনপুট করবে? তার এক্সাম্পল গুলো বোঝাচ্ছি, চলো। এটাই এক্সাম্পল হলো, একটা ডিজিজ ছিল, ডিজিজের নাম হলো এ ডি এ, adenosine deaminase deficiency, adenosine deaminase deficiency একটা ডিজিজ, জেনেটিক ডিজিজ, যেখানে জিন সিকোয়েন্সটা ভুল আছে। কি করা হয় এটা স্পেশালি, এটা তাদের জন্য যাদের কাছে তোমার অ্যাডেনোসাইনটা রিলিজ হয় না, এটা একটা জেনেটিক ডিজিজ, জাস্ট এই একটা জেনেটিক ডিজিজ যেখানে লিম্ফোসাইট তাদের খারাপ হয়ে গেছে। লিম্ফোসাইট মানে নিশ্চয়ই জানো, লিম্ফোসাইট নিশ্চয়ই পড়িয়েছি, লিম্ফোসাইট। তো তাদের লিম্ফোসাইটটা কাজ করছে না। কি করা হয় এই ডিজিজে, যেটা তুমি বললে প্রলিকা, আমি যে অ্যাফেক্টেড আছে, যে বাচ্চা অ্যাফেক্টেড আছে, স্পেশালি এটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি ভালো করে হয়, যে বাচ্চাটা অ্যাফেক্টেড আছে, কি করব? তার বডি থেকে লিম্ফোসাইট অনেকগুলো বের করলাম, তার বডি থেকে, তারই বডি থেকে তার লিম্ফোসাইট বের করলাম, অনেকগুলো লিম্ফোসাইট, হয়তো 10,000 সেল আমি বের করলাম, ঠিক আছে? ওই 10,000 সেলের ভিতরে কি করলাম আমি, লিম্ফোসাইট কিন্তু এবার বডির বাইরে আছে, বডির ভিতরে হচ্ছে না, কিন্তু এটা বডির বাইরে হচ্ছে। আমি এখানে একটা জায়গায় কি করলাম, যে প্রত্যেকটা লিম্ফোসাইটে জিন থেরাপি করে দিলাম, প্রত্যেকটা সেলে আমি কি করলাম, প্রত্যেকটা সেলে কিন্তু আমি চেঞ্জ করে দিলাম, জিনটা কেটে ঠিক বসিয়ে দিলাম, ঠিক আছে? আবার এই লিম্ফোসাইটকে আমি বডির ভিতরে দিয়ে দিলাম, এইবার যে লিম্ফোসাইট গুলো আছে, যেটা খারাপ বের করেছিলাম আর ভালোটা কিন্তু ঢুকিয়ে দিয়েছি। এইভাবেই করা হয় বডি থেকে। আমি ওই পার্টিকুলার হয়তো সেল না, ডাইরেক্টলি ওই টিস্যু বলতে পারো, বা অর্গান পুরোপুরি বের করে নিয়েছি, ওইটাকে রেকটিফাই করে আবার ঢুকিয়ে দিয়েছি। কিন্তু একটা জিনিস, লিম্ফোসাইট ইজ নট ইমমর্টাল, এটা কিন্তু ইমমর্টাল হয় না। যে জিনিসটা আমি ঢুকিয়ে দিয়েছি, হয়তো কিছু দিনের পর ওই ভালো জিনিস, ওই সেলগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, মেবি আফটার 10 ইয়ার অর 20 ইয়ার্স, তারপর কিন্তু তোমাকে আবার এই থেরাপিটা করতে হবে, ঠিক আছে? এই একটা অসুবিধা আছে, ঠিক আছে? তো দিস ইজ হোয়াট ইজ ডান ইন দ্য জিন থেরাপি। ক্লিয়ার? সেল বা টিস্যুকে পুরোপুরি বের করলাম, রেকটিফাই করলাম, আবার বডির ভিতরে ঢুকিয়ে দিলাম, দিস ইজ জিন থেরাপি। ক্লিয়ার হয়েছে? চলো, তো মেডিসিনে এইভাবে ইউজ হয়। শুধু মেডিসিন না, এটাকে আমরা ডায়াগনোসিসে ইউজ করি। ডায়াগনোসিস যতগুলো তোমার টেস্ট গুলো হয়, ওইখানে কিন্তু আমি এটা ইউজ করি। ফর এক্সাম্পল পিসিআরটা ইউজ করা হয়,
পিসিআর ইজ অলসো বায়োটেকনোলজি পোর্শন, বায়োটেকনোলজির একটা পার্ট। পিসিআর বলো বা ইলাইজা বলো, ইলাইজার ফুল ফর্ম লিখে নাও, এনজাইম লিঙ্কড ইমিউনো সরবেন্ট আসে। এটা কিছু না, এইগুলো টেকনিক হলো যেটা দিয়ে তুমি ডায়াগনোসিস, যদি কোনো তুমি টেস্ট করতে চাও, যেরকম এখন এই টেস্টটা চলছে না পিসিআর টেস্ট, করোনার জন্য পিসিআর টেস্ট, দেখেছো তো করোনার পিসিআর টেস্ট করা হয়, এটা কিন্তু এটা পিসিআর টেস্ট উইচ ইজ আ পার্ট অফ বায়োটেকনোলজি। ঠিক আছে, তাহলে পিসিআর যেটা বায়োটেকনোলজির পার্ট, আমি ওটাকে ইউজ করে কিন্তু আমি কোনো না কোনো ডিজিজের আমি দেখতে পারি মানুষের ওই ডিজিজ আছে কি ওই ডিজিজটা নেই। ঠিক আছে, তো এটা নিশ্চয়ই তুমি জিজ্ঞেস করবে স্যার এটা কি করে করবো, কিছু না, এটা ইলেকট্রোফোরেসিস দিয়ে করবো। ঠিক আছে, আমি এখানে করোনা ভাইরাসকে দেখছি, তার সিকোয়েন্সটা কি, আর আমি তোমার সিকোয়েন্স দেখছি, তোমার সিকোয়েন্স ধরে নাও এরকম এসছে, তাহলে নিশ্চয়ই ম্যাচ করছে না তোমার এই দুটো সিকোয়েন্স, তাহলে তুমি করোনা নেগেটিভ। যদি ম্যাচ করে যায় এরকম, তাহলে তুমি করোনা পজিটিভ হয়ে গেছো। সো দিস ইজ দ্য পিসিআর, হাউ উই ইউজ দ্য পিসিআর ফর দ্য ডায়াগনোসিস। ঠিক আছে, ক্লিয়ার? শুধু ডায়াগনোসিস না, আমি এইখানে অনেকটা ট্রান্সজেনিক অ্যানিমাল বানাই, ওই ট্রান্সজেনিক অ্যানিমাল বানিয়ে তার উপরে এক্সপেরিমেন্ট করি। ট্রান্সজেনিক অ্যানিমালটা কি, ওই অ্যানিমাল যেখানে আমি পুরোপুরি ডিএনএ চেঞ্জ করে দিয়েছি, আমি আমার ইচ্ছার মতো ডিএনএ চেঞ্জ করেছি। কেন ডিএনএ চেঞ্জ করেছি? টু স্টাডি। কি কি স্টাডি করতে পারি আমি কি কি স্টাডি করি, আমি ফিজিওলজিক্যাল ডেভেলপমেন্ট স্টাডি করি। ফিজিওলজিক্যাল যেটা এখন করা হচ্ছে, তো করোনার ভ্যাকসিনে টেস্ট করা হয়, মানুষের উপর ডাইরেক্টলি টেস্ট করা হয় না, অ্যানিমালের উপরে টেস্ট করা। তাহলে অ্যানিমালকে কি করলাম, অ্যানিমালের ক্ষেত্রে আমি মানুষের সব ডিএনএ দিয়ে দিলাম, তাহলে অ্যানিমালটা মানুষের মতো বিহেভ করছে, তার উপরে আমি দিয়ে দিলাম ভ্যাকসিন। এবার দেখবো কি ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়েছে, বুঝলে? তো ট্রান্সজেনিক অ্যানিমাল সেই জন্যই বানানো হয়। আর কি, স্টাডি অফ ডিজিজ করার জন্য, যদি কোনো ডিজিজ স্টাডি করতে চাই। সোহান বুঝতে পারছো তো, এই চ্যাপ্টারটা কিন্তু আজকে তোমার জন্য স্পেশাল। হ্যাঁ, এটা আজকে তোমার জন্যই কিন্তু আমি এই চ্যাপ্টারটা করাচ্ছি, তোমার জন্য স্পেশাল। বায়োলজিক্যাল প্রোডাক্ট যদি কিছু চাই, হ্যাঁ, যেরকম ইনসুলিন আমি বানালাম, আর কি বানাতে পারি, ভ্যাকসিন চেক করতে পারি, যেটা এখনই জাস্ট বানাচ্ছি ভ্যাকসিন। ঠিক আছে, আর কি করতে পারি ভ্যাকসিনের পর, কেমিক্যালি সেফটি টেস্টিং করতে পারি। We can do so many things by doing this transgenic animal. ঠিক আছে, ক্লিয়ার? তো এই চ্যাপ্টারটাও শেষ হয়ে গেছে কিন্তু সিনা, দিস চ্যাপ্টার ইজ অলসো শেষ, যে আমি কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবো, 4 জায়গায় অ্যাপ্লাই করানো শিখিয়েছি, এগ্রিকালচারে, মেডিসিন, ডায়াগনোসিস, আর তারপর 4 নম্বর ট্রান্সজেনিক অ্যানিমাল। তো 4 জায়গায় কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারি। বায়োটেকনোলজিকে তোমাদের নোট যেটা দেখবে অনেক কিছু লেখা আছে, গোল্ডেন রাইস যেটা পড়ালাম ওইটা লেখা আছে তোমার নোটে, তোমার বিটি ক্রপ, বিটি কটন, বিটি ব্রিঞ্জাল, এগুলো লেখা আছে। ঠিক আছে, এইগুলো অনেক কিছু আছে, কিছু কিছু স্পেশাল আরো টার্মিনোলজি, যেটা জিএসি অলরেডি পড়িয়ে দিলাম তোমাদের। এই একটা কমিটি, যেটা তোমার ইচ্ছার মতো তুমি এক্সপেরিমেন্ট করতে পারো না, যা তা, they will allow you to do the experiment, then only তুমি কোনো এক্সপেরিমেন্ট করতে পারো, না হলে করতে পারো না। ঠিক আছে, তার জন্য কিন্তু তোমাকে বায়ো পেটেন্ট নিতে হবে। বায়ো পেটেন্ট মানে কি, কিছু না, কপিরাইট। যে কপিরাইট নেবে সেই কিন্তু কাজ করতে পারবে, না হলে তুমি কাজ করতে পারবে না। কপিরাইট নিতে হবে, পারমিশন নিতে হবে। আর যদি তুমি পারমিশন ছাড়া যদি কিছু করো, তাকে কি বলা হয়, বায়ো পাইরেসি। মানে ধরে নাও তুমি জিন চুরি করে নিয়ে আসলে, আর একটা কান্ট্রিতে গেলে ওই পার্টিকুলার প্রোডাক্টটা শুধু ওই কান্ট্রিতে পাওয়া যায়, তুমি ওইটা নিয়ে চলে আসলে, চুরি করে নিয়ে এসছো, না জানিয়ে নিয়ে এসছো, তাকে আমি বলবো কি, বায়ো পাইরেসি। ঠিক আছে, আর যদি ফার্স্টে কি লেখা, বায়ো পাইরেসি, চুরি করা। না স্যার, ফার্স্টেরটা বায়ো পেটেন্ট, BPATENT, বায়ো পেটেন্ট মানে কপিরাইট। আর লাস্টে চলে এগুলো কি কোশ্চেন দেবে? হ্যাঁ, এই ডেফিনেশন আছে, হোয়াট ইজ বায়ো পেটেন্ট, হোয়াট ইজ বায়ো পাইরেসি, হোয়াট ইজ বায়ো ওয়ার। 1 নম্বরের কোশ্চেন থাকবে তোমার ডেফিনেশনের উপরেই শুধু থাকবে, কোনো লং থাকবে না, ছোট ছোট কোশ্চেন থাকবে 1 নম্বরের। তো we have come to the end of the chapter. তোমাদের 60 to 70% সিলেবাস শেষ হয়, 60%ও না, আরো বেশি বলবো, 70% তোমাদের সিলেবাস কিন্তু শেষ হয়ে গেছে। ছোট ছোট এইবার শুধু 8টা আরো চ্যাপ্টার, না 2টো বড় চ্যাপ্টার, 6টা ছোট চ্যাপ্টার বাকি আছে, যেটা
আমি করাবো। ঠিক আছে, এবার যেরকম তুমি বলছো, তোমরা সবাই বলছো আমাকে ওই চ্যাপ্টারটা আবার রিভাইজ করতে হবে, 6 নম্বর চ্যাপ্টারটা আমি কিন্তু আবার রিভাইজ করাবো নেক্সট সপ্তাহে। ঠিক আছে, টেস্ট এখন আপাতত তোমার পোস্টপোন করে দিয়েছি, আমি ওই রিভাইজ করিয়ে তারপর টেস্ট নেব। ঠিক আছে, দুটো চ্যাপ্টার আজকে কিন্তু কমপ্লিট করলাম। নোট রিভাইজ করার পর টেস্ট নেবে? হ্যাঁ, রিভাইজ করানোর পর টেস্ট নেব, অনেক দেরি আছে এখন, এত চাপ নিও না, অনেক দেরি তাহলে আছে। ওই 4টে চ্যাপ্টার? হ্যাঁ, এই 4টে চ্যাপ্টার। ফিরে একসাথে এই 4টে চ্যাপ্টার, এত বড় চ্যাপ্টার? হ্যাঁ, একসাথেই 4টে চ্যাপ্টার। কারো কোনো ডাউট আছে এটা বাদ দিয়ে? প্রলিকা বলছি, চীনা যেরকম বলছিলাম আমি তো আবার রিভাইজ করাবোই, তাহলে কালকে জয়েন করার দরকার নেই, আমি নেক্সট ক্লাসেই পুরোপুরি চ্যাপ্টারটা রিভাইজ করাবো, কারণ সবারই ডাউট হচ্ছে, আর আমি একসাথে তোদের 4 জনই আমি নেক্সট Okay, sir. করিয়ে দেবো, কালকে তোদের ক্লাস করতে হবে না। ঠিক আছে, কারো কোনো ডাউট আছে এই দুটো চ্যাপ্টার নিয়ে? বলো। স্যার না, ডাউট নেই কোনো স্যার। তাহলে টেস্টে কি চ্যাপ্টার 5, 6 আর এই দুটো? হ্যাঁ, চ্যাপ্টার 5, 6 আর এই দুটো। ঠিক আছে, স্যার বলছি কিরকম কোশ্চেন দেবে, লং নাকি শর্ট? সব মিলিয়ে দেবো, সব মিলিয়ে দেবো। ঠিক আছে, স্যার এমসিকিউ দেবে? সব 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 থাকবে, যেরকম লাস্ট টাইম দিয়েছিলাম পরীক্ষা সেরকমই হবে। Orkov, any doubt from your side? না স্যার। সোহান, আমার কিন্তু নোট কত মার্কসের হবে? তোকে আজকেই আমি কোশ্চেন পেপার দিয়ে দিচ্ছি, বল না, কোশ্চেন পেপার দিয়ে হ্যাঁ স্যার দিয়ে দেবো, তাহলে ওটা করে নিচ্ছি, পরে টেস্ট দিয়ে দেবো। ভালো, বল না, আমি আনসার স্ক্রিপ্ট আমি লিখে দেবো, চেকও আমি করে দেবো, শুধু মার্কস তোকে বসিয়ে হ্যাঁ স্যার, তাহলে তো আরো ভালো। মজা, তাই না? কোশ্চেন পেপার বানাবো, দেখি কত নাম্বারে বানাচ্ছি, আগে স্যার বানাবো, বলো না কত? হয়তো 50 হতে পারে, 60 হতে পারে, সেরকমই হবে। আমি কোশ্চেন তো আমাকে সেট করতে দে আগে, দেখবো তো 50 বা 60 নম্বরের হবে। আর কিছু সোহান? ওকে, আচ্ছা স্যার, ইজি কোশ্চেন দেবেন নাকি টাফ? এই মা, তুই আমার মাথা ফাটিয়ে দে, তুই আমার মাথা ফাটিয়ে দে, তুই 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 এখনই আমার মাথা থেকে সব বের করে নে। ঠিক আছে, আমি খুব টাফ পেপার দেবো, খুবই টাফ দেবো, এরকম পেপার দেবো যে তুই কোনোদিন লিখতে পারবি না। বলছি তো, তোর বোর্ড লেভেলের প্রশ্ন হবে, সোজা সোজা প্রশ্ন দেবো, যেরকম আগের বার দিয়েছিলাম ওই 4টে চ্যাপ্টারের টেস্ট, সোজা সোজা থাকবে, সব মিলিয়ে থাকবে, বোর্ড লেভেলের প্রশ্ন সোজা হবে। ঠিক আছে, ঠিক আছে, তুই না আর কিছু? আমি কি বলেছিলাম? না স্যার। আর বক বক করতে তো ভালোই লাগে, তো আমার তো খারাপ কোথায় লাগে? আমি বলেছি খারাপ লাগে? ভালোই তো লাগছে। হ্যাঁ, বক বক করলে তো কর, আমার তো ভালোই লাগে। তো আমি কি বক বক করবো না, আমি মুখ বন্ধ করে নেবো বল? হ্যাঁ, আমি বন্ধ করে নিবো, তাহলে তুই খুশি হলে আমাকে তো বলতে দে, তুই একা একা বললে হবে কি করে, তাই তো প্রহেলিকা? হ্যাঁ, আমি বলবো না কিছু? হ্যাঁ প্রহেলিকা বল, তুই তো আমার সাইডে থাকবি তো প্রহেলিকা, না তুই চীনার সাইডে চলে যাবি? হ্যাঁ স্যার। এই তো দেখ, প্রহেলিকা আমার সাইডে কিন্তু চীনা, যা। সোহান, তুই আমার সাইডে তো, না তুই চীনার সাইডে বল? হ্যাঁ, সোহানও তো আমার সাইডে, সোহান তো। ডিবেটটা কি নিয়ে হচ্ছে সেটাই আমি ঠিক করে শুনতে পাইনি। আচ্ছা, মানে চীনা আমাকে এত প্রশ্ন করছে আর আমাকে বলছে আমি যেন কোনো আনসারই না দিই, আমার মুখ বন্ধ করে রাখতে বলছে। তো বলছে চীনা ও শুধু একা একা বক বক করবে, আমাকে বক বক করতে দেবে না। তো আমাকেও তো বক বক করতে হবে, তাই না অর্কব? ঠিক বলেছি তো? হ্যাঁ 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 ঠিক। স্যার। একদম একদম ঠিক, এইবার ঠিক হয়ে গেছে, দেখ সবাইকে আমি স্যার আমি তোমার তো মুখ বন্ধ করে রাখতে কখন বললাম? চলো ঠিক আছে, পড়াশোনা সবাই করো। সোহান, আমি নোট পাঠিয়ে দিচ্ছি, নোট কিন্তু খাতায় লেখ ভাই, নাহলে আমি না তোকে মারবো একদিন, সত্যি তোর উপরে আমার রাগ হচ্ছে কিন্তু এইবার। ঠিক আছে, চল ক্লাস এন্ড করছি, উইল মিট সুন ইন দ্য নেক্সট ক্লাস। চলো বাই বাই সবাইকে, বাই স্যার। বাই।